ওকে, আজকে আমরা কয়েকটা ইয়ে নিয়ে আলোচনা করব। চেষ্টা করবো যতটুকু মিসিং আসলে ফেসবুক নিয়ে তো আমি আপনাদেরকে আগেই বলেছি, ফেসবুকের উপর 32 ঘন্টার আমাদের ক্লাস আছে, থিওরিটিক্যাল ক্লাস। এরপরে আবার 32 ঘন্টার বাইরেও কিন্তু অনেক আলোচনা আছে। যে 32 ঘন্টার মধ্যেই ক্লাস করালে যে স্টুডেন্টরা সবকিছু শিখে ফেলবে, বিষয়টা আসলে তা না। যখন প্রথমে 4 ঘন্টা করে মানে ক্লাস হতো আর কি, ফেসবুকের উপর ক্লাসটা শেষ করতে আমাদের ট্রেনারদের আর 18 দিন সময় লাগছে। তারপর আপনারা চিন্তা করতে পারেন কতটুকু সময় দিতে হয়েছে। আমি যদি হিসাব করি 18 × 4, ট্রেনারদের সময় লাগছে 72 ঘন্টা। দ্যাট মিনস মডিউলে ছিল মাত্র 32 ঘন্টা, সেই 32 ঘন্টা ট্রেনারদের লাগছে 78, মানে আপনার 78 ঘন্টা, 72 ঘন্টা সময় লাগছে। আর মডিউলে ছিল আপনার তার চেয়েও কম, মানে 32 ঘন্টা ছিল মডিউলে, আর সময় লেগে গেছে 32 ঘন্টা বলবো না, আমি 28 ঘন্টা বলবো, কারণ একটা ক্লাস ছিল রিভিশন ক্লাস। তো 28 ঘন্টার একটা ক্লাস শেষ করতে সময় লেগে গেছে তাদের 72 ঘন্টা। দ্যাট মিনস সেই 72 ঘন্টা জিনিসটাকে আমি জাস্ট ছোট করে এনেছি আরো। গত এক সপ্তাহ ক্লাস হয়েছে, তার মধ্যে একদিন বা 2 দিন, একদিন তো ভালোভাবে ক্লাসে নিতে পারিনি, একদিন তো নেই নাই সম্ভবত। তাহলে আমি যদি ধরি 5 দিন, আজকে সহ 6 দিন আমি ক্লাস করাচ্ছি 12 ঘন্টা। তো ওই 72 ঘন্টার আলোচনাটুকু 12 ঘন্টাতে করা, আপনারা জানেন সেটা খুবই টাফ। আর সেখানে একটা রিল্যাক্সনেস এর সুযোগ ছিল, যে রিল্যাক্স হয়ে একটা ব্যাচকে করালাম, রিল্যাক্স আরেকটা ব্যাচকে করাবো, হ্যাঁ, এরপরে শেষ। কিন্তু এখানে কিন্তু রিল্যাক্স এর কোনো সুযোগ নাই। হ্যাঁ, ইভেন আমি নাস্তা করার জন্য সময় পাই, ভালোভাবে পাই না, যে ভালো আমার ক্লাসের মাঝখানে মাঝখানে ক্লাসটাকে কন্টিনিউ রেখে কিন্তু নাস্তা করতে হয়। তো এটাও একটা, আমি মনে করি যে বিশাল একটা ঝামেলার ব্যাপার। তো যতটুকু চেষ্টা করতেছি মানে ট্রাই করার জন্য, আপনাদেরকেও একটু হার্ড ওয়ার্ক করতে হবে। যে আমি তো তবে সবগুলো অপশন আপনাদেরকে দেখাতে পারছি না, বাকি অপশন গুলো আপনাদেরকে নিজ দায়িত্বে একটু করে নিতে হবে। জাস্ট আমি বলে দেবো যে আমি হয়তো বা আপনাকে একটা অ্যাড ক্যাম্পেইন দেখাই দেবো পেজ এঙ্গেজমেন্টের উপর, কিন্তু ওখানে তো 10 থেকে 15টা অপশন আছে। আপনাকে করতে হবে কি, বাকি অপশন গুলো যেমন লিডের উপর আপনাকে কিভাবে অ্যাড করতে হয় একটু দেখে নিতে হবে। আপনাকে দেখে নিতে হবে যে রিচের উপর কিভাবে অ্যাড করতে হয়। আপনাকে এটাও দেখতে হবে যে রিচ ব্যতীত আরো অনেকগুলো জিনিস আছে, কনভার্সন আছে, এগুলোর উপর আপনাকে ভিডিও দেখে নিতে হবে আলাদা আলাদা করে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? জি স্যার। স্যার অ্যাড অ্যাকাউন্ট আমি আপনাকে একটা দেখিয়ে দিয়েছি, অ্যাড অ্যাকাউন্টে কিভাবে অ্যাড করতে হয়। তা আমি কয়েকটা যদি ইস্যু মানে একটু লিখে রাখি, আপনারা নিশ্চয় বেশ কিছু ইস্যু বের করছেন। আমি যদি মার্কেটে কি ধরনের কাজ আছে সেই কাজের উপর বেস করে কিছু ইস্যু বের করি, তাহলে মানে সবচেয়ে বিষয়টা আরো মানে সবচেয়ে সুইটেবল হয়। ধরুন আমি এখানে শুধুমাত্র ওই ফেসবুক লিখে সার্চ করি, আর কিছুই লিখবো না, অনলি ফেসবুক লিখে সার্চ করবো। শুধুমাত্র যদি ফেসবুক লিখে আমি সার্চ করি, এখানে কিন্তু বেশ কিছু গিগ চলে আসছে। এখানে বলতেছে কি আই উইল ক্রিয়েট ফেসবুক উইথ বিজনেস ম্যানেজার। সে বলছে আমি ফেসবুক বিজনেস ম্যানেজার সহ একটা ফেসবুক তোমাকে ক্রিয়েট করে দিব। এটার জন্য সে $55 নেবে। এগুলো একটু প্রাইস বেশি হবে, আমরাও প্রাইস বেশি দিব, কম দিব না। এখানে বলছে আই উইল ডিজাইন। তাহলে এখানে just আমরা যদি কাজগুলো নোট করি, আমি যদি এখন নোটপ্যাডে নোট করি তাহলে সবচেয়ে বেটার হয়। প্রথমে আমি যদি নোট করি অ্যাকাউন্ট উইথ বিজনেস ম্যানেজার, হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্ট উইথ বিজনেস ম্যানেজার। ঠিক আছে, আমি ধরুন এটা একটা কাজ। আর কি কি নতুন নতুন কাজ দেখবো আমরা, এগুলো নোট করব। আচ্ছা ঠিক আছে, ডিজাইন করেন।
লেফট নিয়ে রিজয়েন করেন। আমি পেজ থেকে চলে গেলে আপনি রিজয়েন করতে পারবেন না। আসলে আপনি রিজয়েন করছেন নাকি করবেন? আপনি কি রিজয়েন করছেন নাকি করবেন? একটু লিখে দেন প্লিজ। ঠিক আছে, ওকে। আমরা তাহলে একটু দেখি আর কি কি কাজ আছে। আই উইল ডিজাইন ক্রিয়েটিভ এন্ড অ্যাট্রাকটিভ ফেসবুক কন্টেন্ট। তাহলে ফেসবুক কন্টেন্ট ডিজাইন মানে হচ্ছে কি ফেসবুক কন্টেন্টটা লিখে দেওয়া। রাইট ফেসবুক কন্টেন্ট। ফেসবুক কন্টেন্ট লেখার যে নিয়মগুলো আছে আপনাদেরকে বলছিলাম না, এগুলো নিশ্চয়ই এগুলো মনে আছে আপনাদের। এখানে কি লিখছে, আই উইল রান এ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন টু গ্রো পেজ লাইকস। তাহলে পেজ লাইক গ্রো করার জন্য সে কি করে দেবে, একটা মানে ক্যাম্পেইন তৈরি করে দেবে, একটা অ্যাড ক্যাম্পেইন করে দেবে। অ্যাড ক্যাম্পেইন করে দেবে। 4 নাম্বার দেখি আর কি আছে দেখি। হ্যাঁ, আই উইল ক্রিয়েট ভেরিফাইড ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এন্ড অ্যাড অ্যাকাউন্ট। এটা এখানে চলে আসছে, এখানের মধ্যে এটা চলে আসবে। I will help you an admin on Facebook verified business manager. যে আপনাকে অ্যাডমিন হয়ে জয়েন করে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড করতে সহযোগিতা করবে। ঠিক আছে, অ্যাডমিন হয়ে জয়েন হয়ে, তার মানে এজ এ বিজনেস ম্যানেজার অ্যাডমিনটাকে আপনি বিজনেস ম্যানেজারের অ্যাডমিন করে দিবেন। এটা মনে হয় অ্যাডমিনটাকে এখানে যোগ করার একটা অপশন দেখছিলাম মনে হয়, আমি এজ এ আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। বিজনেস ম্যানেজার অ্যাডমিন হিসেবে কাউকে জয়েন করা যায়। আমি যদি একটু এখান থেকে না, আমি যদি একটু নিচ থেকে দেখি বিজনেস ইনফো, এখানে এমন একটা অপশন থাকে কোথায় জানি, যে এখানে আপনি নতুন অ্যাডমিন জয়েন করতে পারবেন। জি, পিপলে গেলে পাওয়া যাবে স্যার একটা এমপ্লয়ি একটা হলো অ্যাডমিন। একটা এমপ্লয়ি একটা অ্যাডমিন। পিপলে গেলে ওখানে পিপলস থেকে তো পেজ দেখাচ্ছে মনে হয় না। আচ্ছা, এখান থেকে করা যাবে অ্যাডমিন অ্যাক্সেস, তাই তো? এমপ্লয়িটা বন্ধ করে দিয়ে যেখানে একটা ইমেল দিয়ে এমপ্লয়িটা বন্ধ করে দিয়ে এটা এই কাজটা করে দেবে বলতেছে। ঠিক আছে, মানে আপনি তাকে অ্যাডমিন করে নেবেন, সে আপনার বিজনেস অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভাল করে দিবে। এটার জন্য সে আপনার কাছ থেকে নেবে $50 দেখাচ্ছে মনে হয় এখানে। কোথায় $50 দেখাচ্ছে? তাহলে এটা আপনার ধরে নেন এটা হচ্ছে এই কাজের মধ্যে পড়বে। এখানে অ্যাডমিনটা অনেকভাবে করা যায়। আপনি সরাসরি কোনো একটা রিমোট কন্ট্রোল ডেস্কটপ দিয়ে করে দিতে পারেন, সে আপনাকে অ্যাডমিন করে দিতে আপনি করে দিতে পারেন। এটা আসলে দেখার বিষয় আছে। I will help you admin on Facebook verified business manager, একই কথা। I will set up and optimize your all social media account and Facebook pages. I will be your Facebook ad media buyer and tennis, মানে আপনাকে বলতেছে আপনার গ্রোটাকে বাড়াই দেবে 10 গুণ বেশি। I will set up and manage your business Facebook or Instagram pages. বিজনেস পেজটাকে সে কি করে দেবে, সেট আপ করে দেবে। আমি যেটা লিখে দিই, বিজনেস পেজ সেট আপ। দেখি আর কি কি কাজ আছে। আমি জাস্ট যতগুলো কাজ আছে আমি এখানে যে দেখলাম ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মধ্যে বিষয়টা একটু আমি একটু আবার একটু ভেঙে নেই। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কিন্তু অনেক ধরনের হতে পারে। লাইক এঙ্গেজমেন্ট হতে পারে, লাইক পেজ লাইক হতে পারে, পেজ লাইকের জন্য ফেসবুক অ্যাড ক্যাম্পেইন হতে পারে, এঙ্গেজমেন্ট হতে পারে। এঙ্গেজমেন্ট এটা কেমন হবে স্পেলিংটা? सर जी ए जी ए আস্তে আস্তে বলুন, আস্তে আস্তে বলুন। ई एन EN जी না? ए जी सर एंगेज जी एम ई एन टी ঠিক আছে,
জি স্যার আচ্ছা, ঠিক আছে। তাহলে ফেসবুক লাইক, ফেসবুক এঙ্গেজমেন্ট, লিডের জন্য হতে পারে আপনার এরপরে হতে পারে ট্রাফিক, এখানে আরো অনেক ধরনের হতে পারে, ঠিক আছে। আমি ইটিসি লিখে রাখি, এগুলো জাস্ট আপনাদেরকে প্রতিটা অংশ ভেঙে ভেঙে শিখতে হবে। আমি তো সবগুলো আপনাকে দেখাই দিতে গেলে তো অনেক সময় লেগে যাবে। আর অ্যাড ক্যাম্পেইন গুলো আপনারা একটু লং টার্ম অ্যাড ক্যাম্পেইন দেখবেন। লং টার্ম অ্যাড ক্যাম্পেইন দেখবেন ফেসবুকে, ইউটিউবে যখন ভিডিও দেখবেন, এক একটা ক্যাম্পেইন দেখবেন 40 মিনিট 45 মিনিট করে সময় নিচ্ছে। ওই ভিডিওগুলো দেখবেন, কারণ হচ্ছে কি জানেন, ওই ভিডিওগুলো যখন দেখবেন তখন আপনার প্রপার আইডিয়া হবে, তখন সে প্রতিটা ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। ছোট ভিডিও 10 মিনিট 15 মিনিটের ভিডিও দেখলে অনেক কিছু স্কিপ হয়ে যেতে পারে। তো এখানে ফেসবুক পেজ লাইকের জন্য কিভাবে অ্যাড ক্যাম্পেইন করে, ফেসবুক এঙ্গেজমেন্টের জন্য কিভাবে করে, লিডের জন্য কিভাবে করে, ট্রাফিকের জন্য কিভাবে করে, এগুলো আপনারা একটা একটা করে ভেঙে ভেঙে দেখবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। এরপর আসি, আচ্ছা এটা বলছে কি আই উইল ম্যানেজ ইউর ফেসবুক গেমিং ফ্যান পেজ সোর্স এন্ড ডেভেলপ। সে আপনার গেমিং ফ্যান পেজের জাস্ট পেজটাকে ওকে করবে, এবং যে ডেভেলপার মোড আছে সেখানে কি বলছে, আই উইল ম্যানেজ ইউর ফেসবুক গেমিং পেজ সাকসেস এন্ড লেভেল আপ। আচ্ছা এটাকে লেভেল আপ কিভাবে করবে, লেভেল আপ বলতে এখানে সে বোঝানো হচ্ছে আপনার ফেসবুকের পেজটা, মনে করেন আপনি তাকে ফেসবুক পেজটা দিয়ে দিচ্ছেন, ওটার অবস্থানটা থাকবে একরকম। আর লেভেল আপ বলতে উনি আপনার এখানে কি কি করে দিচ্ছে দেখেন, প্রাইভেসি পলিসিস, প্রাইস রেগুলেশনস, অপটিমাল সেটআপ, মানে যে আপনাকে ডিটেল জিনিসগুলোকে লিখে দেবে করে দেবে, এটাকে সে লেভেল আপ ইউজ করছে, মানে নতুন স্যার শব্দ ইউজ করছে, আর একটা কিছুই না। কথা স্যার, স্যার এটা জি এটা উনি একটু নিশ নিয়ে কাজ করছেন, ফেসবুক গেমিং নিয়ে নতুন একটা মানে আলাদা প্ল্যাটফর্মে করেছে ফেসবুক। তো ফেসবুক গেমিং পেজ আর কি। তো গেমিং পেজ গুলোকে ওরা আলাদাভাবে একটা প্রায়োরিটি দিচ্ছে রিসেন্টলি। তো হুম এটা হুম উনি সেটার কি লেভেল আপ করবেন বলে আচ্ছা, মনে হচ্ছে স্যার, রিসেন্ট আর কি এটা এটাই আসছে। এটাই ফেসবুক গেমিং পেজ সেট আপ, এটা কাইন্ডলি একটু নিউ টপিক, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন, হ্যাঁ। স্যার ইভেন প্লে স্টোরে মানে এটা নিয়ে আলাদা একটা অ্যাপ দিয়েছে স্যার, ফেসবুক গেমিং নামে স্যার। হুম এটা রিসেন্ট আসছে, আচ্ছা, 2-1 মাস হলো বোধহয়। আমাদের দেশের জন্য কি অ্যাভেলেবল করছে জি স্যার, এই অ্যাপটা আমার এখন মোবাইলে, জিনিসটা? এটা দিয়ে স্ট্রিমিং করা যায় স্যার, আচ্ছা মানে মোবাইলে যদি কেউ গেম খেলে সেটা দিয়ে স্ট্রিম করতে হুম পারবেন। আচ্ছা, I will fix your Facebook account and Gmail account problem or issue. সে ফেসবুক অ্যাকাউন্টের যে প্রবলেম গুলো হবে সেগুলোকে সলভ করে দিতে পারবে, এটাকে আমরা না যাই। এটা আসলে নিউ নিউ প্রতিদিন অনেক সমস্যা বের হয়, আপনার এ বলবে আমার এটা হচ্ছে না, এ বলবে এটা হচ্ছে না। তো অ্যাকাউন্ট সলভিং এর জন্য সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে কি, সামনাসামনি থাকলে আসলে এটা করা যায়, দূর থেকে কারো অ্যাকাউন্ট সলভ করে দেওয়াটা খুব টাফ। এটা দেখবো না আমরা। এখানে আসি, আই উইল ম্যানেজ ইউর ফেসবুক অ্যাকাউন্ট, I will create Facebook ads to grow your page like I will be social media manager for Facebook. এখানে আমরা একটা কাজ করতে পারি, সোশ্যাল মানে ফেসবুক ম্যানেজার দিতে পারি, ফেসবুক ফেসবুক ম্যানেজার। 7 নম্বরে আমরা দিতে পারি কি, একটা মিনিট, হ্যাঁ।
আর কোনো নতুন ইস্যু পাই কিনা দেখি। আই উইল ক্রিয়েট ফেসবুক, ফেসবুক, ইনস্টাগ্রাম। I will consult you how to be successful on Facebook. I will be Facebook group specialist. ফেসবুক পেজ এবং গ্রুপ এটা এখানে আমরা লিখতে পারি, এটা এখানে চলে আসে কথা। ফেসবুক ম্যানেজারের মধ্যে আসলে সবকিছু চলে আসে, তাও এটা আলাদা করে লিখলাম। যদি আমরা গিগ পারপাসের জন্য এগুলো নোট করতেছি, এগুলো গিগ পারপাসে কাজে আসবে। I will help you scale your Facebook ads for e-commerce বাড়ানোর জন্য। I will build a Facebook Messenger chatbot with ManyChat. Verified. I will post daily branded content on Facebook, Instagram, LinkedIn. এখানে চলে আসছে right content, right and posting. ফেসবুক, ইনস্টাগ্রাম ম্যানেজার। আচ্ছা, আপনারা একটু খুঁজে দেখবেন, আমি আর নতুন কিছু খুঁজে পাচ্ছি না। আপনাদের মাইন্ডে যদি কিছু থাকে নতুন কিছু, যে ফেসবুকের উপর কি কি কাজ করা যেতে পারে, আমার মনে হয় এই কাজগুলো এনাফ। ফেসবুক অ্যাকাউন্ট উইথ বিজনেস ম্যানেজার, রাইটে পোস্ট, রাইট কিভাবে লিখতে হবে, পোস্ট করতে হবে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কিভাবে করতে হবে, এটা আজকে আমরা দেখবো ইনশাল্লাহ। ফেসবুক বিজনেস পেজ সেট আপ কিভাবে করতে হয়, ফেসবুক গেমিং পেজ, এটা তো আমার আইডিয়া নাই, এটা একটু দেখতে হবে আসলে টপিকটা কি, একটু কাইন্ডলি আপনারা নিজেরা দেখে নেবেন। আমি এই জন্য সার্চ ইউটিউব লিখে দিচ্ছি ফেসবুক ম্যানেজার। এটা আসলে ওভারঅল সব কাজগুলোকে আমি ফেসবুক ম্যানেজার হিসেবে এখানে ইয়ে করার চেষ্টা করতেছি। তো প্রথম থেকে আসি আস্তে আস্তে করে, প্রতিটা কাজ রিভিশন দেবো, তো প্রতিটা কাজ আমাকে একটু দেখে দেখে যেতে হবে। এই পেজে থাকি, নাহলে অনেকে জয়েন করতে পারে না। এখন তো দেখা যাচ্ছে না স্ক্রিনটা, এই পেজে না থাকলে আমরা অনেকে জয়েন করতে পারে না, বুঝতে পারছেন প্রবলেম এখানে। অফিস থেকে ভেরিফাই করতে আসলে পারবে না। ফেসবুক অ্যাকাউন্ট উইথ বিজনেস ম্যানেজার, আপনার বিজনেস ম্যানেজার করতে পারবেন ফেসবুকের? জি স্যার, পারবো স্যার। এখন এখানে দেখবেন কি, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যখন করতে যাবেন আপনি, তখন দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনার ফেসবুক যেন লগ ইন থাকে এবং আপনার যেন একটা জিমেল থাকে। ঠিক আছে, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। ধরুন আপনার ফেসবুকে লগ ইন নাই, তাহলে কিন্তু প্রথমে বলবো যে লগ ইন এন্ড ক্রিয়েট, তাহলে প্রথমে লগ ইন করতে হবে, তারপর ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এর সেকেন্ড কাজ হচ্ছে যে আপনার যদি ফেসবুক, আপনি বিজনেস ম্যানেজার, অনেক সময় দেখবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েটর অপশনটা আসে না। এটা না আসার একটা মাত্রই কারণে হচ্ছে অ্যাড ব্লগার। যদি অ্যাড ব্লগার থাকে, তাহলে কখনোই অ্যাড ব্লগার যদি অন থাকে, এই বিজনেস পেজ সাথে যদি অ্যাড ব্লগার অন থাকে, business.facebook.com অ্যাড ব্লগার অন থাকলে কখনোই কিন্তু ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট অপশনটা আসবে না। তো কাইন্ডলি আপনারা করবেন কি, অ্যাড ম্যানেজারটাকে অফ করে দিবেন। অ্যাড ম্যানেজারটা অফ না করলে কখনোই এই কাজটা আপনারা করতে পারবেন না। আমার কথাটা বুঝতে পারছেন? স্যার অ্যাড ম্যানেজার অফ বলতে? অ্যাড ম্যানেজার না, সরি, অ্যাড ব্লগার, সরি, অ্যাড ব্লগারটা অফ করে দিবেন। অ্যাড ব্লগারটা আপনারা অফ করে দেবেন। অ্যাড ব্লগার অফটা করে দিলে যেখানে যেটা ক্রিয়েট অপশন আসবে না কর্নারে ডান পাশে, ওই ক্রিয়েট অপশনটা আসবে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। ধরুন আমি ইনকগনিটো মোডে দেখাই, ইনকগনিটো মোডে না, সবচেয়ে বেটার হয় কি আমি একটা নিউ পার্সনে দেখাই। আমার এটাতে আমারও আসে নাই ভাই ক্রিয়েট অপশনটা। বললাম ভাই অ্যাড ব্লকটা আসেনি। হ্যাঁ, অ্যাড ব্লগারটা ব্লক করে দিলে চলে আসবে। যেমন দেখেন এখানে কোনো অ্যাড ব্লগার নাই, এখানে একটা অপশন আসছে না ক্রিয়েট অপশনটা এখন এই জন্যই আসছে, যেমন দেখেন এখানে লগ ইন এন্ড ক্রিয়েট আসছে, যেহেতু নতুন পার্সন, আমার এখানের মধ্যে ফেসবুকটা লগ ইন নাই, এই জন্য লগ ইনটা আসছে। আমার ফেসবুকটা যদি লগ ইন থাকতো তাহলে লগ ইন অপশনটা আসতো না। এরপর আসছে কি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটা আসছে। যদি আমি এখানে একটা অ্যাড ব্লগার লাগাই তাহলে ক্রিয়েট অপশনটা কিন্তু আসবে না। আমি প্র্যাকটিক্যাল করে দিই, কারণ কাজ করতে গেলে এই প্রবলেমগুলো কিন্তু আপনারা কি করবেন, ফেস করতে হবে। এরকম প্রবলেমগুলো আসবে, তখন দেখা যাবে সকল কাজগুলো আপনারা
এই প্রবলেমের কারণে সকল কাজগুলো আপনার আটকে গেছে। জাস্ট আমি একটু ডেমোই দেখা দিচ্ছি, নিশ্চয়ই সবাই জানেন, তাও আমি হয়তো বা একটা স্টুডেন্টও যদি নতুন করে জানেন তাহলে এটাই হবে আসলে প্রাপ্তি। অ্যাড ব্লগার প্লাস লাগবে আমার, হ্যাঁ অ্যাড ব্লগার প্লাস, যে কোনো একটা অ্যাড ব্লগার নিতে পারেন। জাস্ট আমি অ্যাড ব্লগার প্লাস প্লাস ইউজ করি, তো এই জন্য আমি অ্যাড ব্লগার প্লাসটাই দেখাচ্ছি। যে কোনো একটা নিতে পারেন আপনারা, স্যার অনেকগুলো অ্যাড ব্লগার আছে। স্যার জি স্যার প্রশ্নটা হলো স্যার, আপনি যে স্যার লাস্ট পাস ইউজ করেন স্যার, এটা কি পেইড টুলস? না না, ফ্রি টুলস। স্যার আমি যেমন দেখেন অ্যাড ব্লগারটা আসছে এখানে, আমি এটাকে পিন করি, অ্যাড ব্লগারটা এখানে শো করছে, যে আমি যখন এটাকে রিলোড দিব, রিলোড অ্যাড ব্লগারটা আমি অন করে নেই মেবি, অন করা আছে। আমি এবার রিলোড দিই, রিলোড দিলে দেখছেন ক্রিয়েট অপশনটা চলে গেছে, খেয়াল করতেছেন? তো এই প্রবলেম গুলো কিন্তু আপনারা ফেস করবেন যখনই দেখবেন এরকম ক্রিয়েট অপশনটা চলে গেছে, সাথে সাথে আপনি অ্যাড ব্লগারটা অফ করে দিবেন। যে অ্যাড ব্লগারই হোক না কেন, এক একটা ইন্টারফেস এক এক রকম হতে পারে। অ্যাড ব্লগার অন করে যখন রিফ্রেশ দিবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটা চলে আসবে। এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন? তাহলে এখানে কি কি প্রবলেম আসতে পারে আমি জাস্ট আপনাকে দেখাই দিলাম। এরপর আপনি অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজারটা করবেন। এটা হচ্ছে কি বিজনেস অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট উইথ বিজনেস ম্যানেজার, ঠিক আছে? আবার কি লাগবে? ভেরিফাইড লাগবে। ভেরিফাইড একটা শব্দ আছে, ভেরিফাইড, এই কথাটাকে আপনারা একটু মাথায় রাখবেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টাকা। কেন ভেরিফাইড কথাটা বললাম, এটারও কারণ আছে। যেমন দেখেন বায়াররা আটকে যায় কোথায়, সবাই কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা করতে পারবে, কিন্তু ভেরিফাইড অপশনটা করতে পারে না। যেমন কেউ যদি আমার সাথে স্ক্রিনটা শেয়ার করেন, আমার জন্য বেটার হবে। বিজনেস ম্যানেজারটা অন করে স্ক্রিনটা শেয়ার করেন। কে করবেন? করবো ভাইয়া। হ্যাঁ করেন, চিন্তা করেন। হ্যাঁ, এখান থেকে আপনার বিজনেস ম্যানেজার দেখেন, বাম পাশের উপরে ক্লিক করেন। হ্যাঁ, এখানে বিজনেস ইনফো আছে নিচে, একদম নিচে বিজনেস ইনফো। এখানে এসে দেখেন আপনারটা ভেরিফাইড কিনা। এখানে আসছে বিজনেস ইনফো আসছে। আপনি মনে হয় অ্যাড ম্যানেজারের মধ্যে আছেন। বিজনেস আচ্ছা ইয়াতে করেন, হ্যাঁ বাসিভাবে বুঝতে পারছি। বিজনেস সেটিং এ ক্লিক করেন, এখান থেকে বিজনেস সেটিং নামে একটা অপশন আছে, বাম পাশে উপর থেকে অথবা ডান পাশ থেকে দিলে হবে, সমস্যা নাই। বিজনেস সেটিং নামে একটা অপশন আছে, এবার বিজনেস ইনফোতে যান। হ্যাঁ, এবার আপনি পাবেন অপশনটা। এখানে গিয়ে দেখেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড কিনা। আনভেরিফাইড, তাই না? আপনার অ্যাকাউন্টটা তো আনভেরিফাইড। নিচে আসেন, নিচে আসেন, আমি দেখি না। নিচে আসেন, আরো অপশন, আরো কাজ আছে এখানে। আমি একটা মিনিট, নিচে আসেন, নিচে আসেন, আর একটু উপরে ওঠেন তো, এবার দেখি, একটু উপরে ওঠেন। ও ভেরিফাইডের এখানে মনে হয় এডিট অপশন আছে, দেখেন এডিট অপশন আছে, ভিউ ডিটেলস। একটা মিনিট আছে, আমার স্ক্রিনটা বড় করি। এবার নিচে আসেন একটু করে, বিজনেস ভেরিফিকেশনস, এই জিনিসটাই বায়ারকে ভেরিফাই করে দিতে হবে। কিন্তু এখানে প্রবলেম হয়ে যাচ্ছে কোথায় জানেন? ভেরিফাই অপশনটা চালু হচ্ছে না। মেন প্রবলেমটা তো এখানে, যে আমি ঠিক আছে এটাকে ভেরিফাই করবো, কিন্তু আমার ভেরিফাই অপশনটা তো হাইড করা আছে। তো এটার জন্য বায়ার আপনাকে $50 দেবে, এটাকে আপনাকে ভিজিবল করে দিতে হবে। ভিজিবল করে বায়ারের ইনফরমেশন গুলো টাইপ করে দিতে হবে। তো বায়াররা ইনফরমেশন গুলো টাইপ করতে পারে, কিন্তু কি করতে পারে, এটাকে ভিজিবল করতে পারে না। আচ্ছা। আমার কথা বুঝতে পারছেন? আমি যে টপিক গুলো নিয়ে আলোচনা করতেছিলাম, প্রথম যে টপিকটা অ্যাকাউন্টের প্রথম, এসএপি সাউন্ডটা অফ করেন প্লিজ। অ্যাকাউন্টের প্রথম প্রবলেমটা কি? অ্যাকাউন্টের প্রথম প্রবলেমটা হচ্ছে কি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটা আসে না। আবার অনেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কাজ হয় না। তাহলে প্রথমে করতে হবে কি, লগ ইন করে নিতে হবে ফেসবুক অ্যাকাউন্টটা। তারপরে যদি কোনো কারণে অ্যাড ম্যানেজার, অ্যাড ব্লগার অন থাকে, অ্যাড ব্লগারটাকে অফ করে নিতে হবে।
3 নাম্বার প্রবলেম হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটা তো আপনার করা হয়ে যাবে এভাবে করলে, সিম্পল একটা স্টেপ পার করলেই 1 মিনিটের মধ্যে বিজনেস অ্যাকাউন্টটা হয়ে যাবে। কিন্তু বায়াররা আটকে যায় কোথায়? বায়াররা সব কাজ করতে পারে, এই বিজনেস ভেরিফিকেশন জিনিসটা করতে পারে না, বুঝছেন? এখন এই বিজনেস ভেরিফিকেশনটা করার জন্য আপনাকে 2টা কাজ করতে হবে, যে 2টা কাজ বায়ার অথবা জানে না বা করতে পারে না। এখান থেকেও কিন্তু দেখেন অ্যাডমিন অ্যাড করা যায়, দেখতেছেন ভেরিফিকেশনের পাশে কিন্তু লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাডমিন। আচ্ছা ভাই মাউসটা দিয়ে দেখান, এখান থেকে দেখেন অ্যাডমিন অ্যাড করা যায়। তার মানে বায়ার যদি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা করে ফেলে, সে কিন্তু আপনাকে অ্যাডমিন হিসেবে ইনভাইট করতে পারে। অ্যাডে ক্লিক করেন, অ্যাডমিন হিসেবে ইনভাইট করলে আপনি কিন্তু এজ অ্যাডমিন হিসেবে ইনভাইটেড হয়ে এখানে কিন্তু আসতে পারেন। ওই সেম অপশনটা এখানে আসছে অ্যাডমিন হিসেবে, জাস্ট এখানে অ্যাডমিন অপশনটা অ্যাক্সেস করা আছে। অ্যাক্সেস করে আপনি আপনার মেইলের থ্রুতে বিজনেস অ্যাকাউন্টটাতে আসবেন, এসে আপনি ওনার প্রবলেমটাকে সলভ করে দিতে পারবেন। এই জন্য ওনাকে ওনার ইউজার নেম পাসওয়ার্ড এগুলো আপনাকে দেওয়া দরকার নেই। যখনই দেখবে যে না ঠিক আছে আপনি কাজটা করে দিচ্ছেন, উনি আপনাকে অ্যাডমিন থেকে রিমুভ করে দিবে। আসেন এই কাজটা আমরা কিভাবে করব, এটার জন্য আপনাকে 2টা জিনিসের মালিক হতে হবে। একটা হচ্ছে একটা ফেসবুক। কিভাবে করে একটু দেখাই দিবেন স্যার? ভাই প্লিজ মানে আপনি টপিকের মাঝখানে কথা বলিয়েন না। আমি আপনি যদি কোনো কিছু থাকে আপনি আমাকে টপিক শেষ করার পরে আমাকে নক করিন। মানে আমি আলোচনাটা করতেছি তো, and আপনি আমাকে যখন আবার মাঝখান থেকে নক করবেন, এই কথাটা আমি অনেকবার ক্লাসে বলছি, মাঝখান থেকে নক করলে আমি সব ভুলে যাব, কারণ একটা এরিয়াটা আমি একটা স্পিডের মধ্যে আছি। সো প্লিজ আপনার কাছে এটা অনুরোধ রইল, আমি আগেই বলেছি, ঠিক আছে? আমি মাঝখান থেকে কোনো কিছু দেখাতে পারবো না। আমি যে ধাপে যাচ্ছি এটা টপিকটা শেষ করে আমি আপনার কথাগুলো শুনবো। আপনার প্রশ্ন থাকলে সব প্রত্যেকটা প্রশ্ন আনসার করে আমি ক্লাস শেষ করবো। যদি আমার যদি দেরি হয় হবে, কোনো সমস্যা নেই। এটা আপনাদের সকলের প্রতি অনুরোধ, আমাকে থামাবেন, আমি আবার প্রথম থেকে আলোচনা করবো, যেটা আপনাদের শুনতে খারাপ লাগবে। কিন্তু যে কোনো বিষয় যদি আপনি কোনো একটা টপিক থামাই দেন, আপনি এটা আমি অনেকবার বলছি ভাই, আপনাদেরকে শুধুমাত্র বলি না, আমি অনেকবার এক্সাম্পলও দিছি। সো প্লিজ আমি একটা বিশেষ অনুরোধ রইল আপনাদের কাছে, মাঝখান থেকে আমাকে প্রশ্ন করবেন না। আপনারা যদি কিছু বলতে চান এসএমএস এ গিয়ে লিখবেন যে আপনার একটা কোশ্চেন আছে, আমি তখন এটা দেখে নিলে আমার কনসেন্ট্রেশন ব্রেক হবে না, আদারওয়াইজ আমার কনসেন্ট্রেশন ব্রেক হবে। আচ্ছা বিজনেস এই যে ভেরিফিকেশনের জন্য আপনাকে 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে কি প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে, আপনাকে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট করতে হবে। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা আমরা সবাই করে ফেলছি আল্লাহর রহমতে। আপনি চেক করে দেখবেন বায়ারের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা আছে কিনা। এখন এটা চেক করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি business.facebook.com/ দিয়ে আপনি লিখবেন হোম, যেখানে সেটিং মিটিং লেখা আছে না, এখানে স্ল্যাশ দিয়ে হোম লিখতে হবে। আসবে এটাতে যান, সমস্যা নাই। সেটিং এর পাশে হোম লিখে দেন, শুধু সেটিংটা কেটে দেন, হ্যাঁ হোম লিখে দেন। হোম লিখে দিলে মেবি আমরা আমাদের অপশনটা পেয়ে যাবো, অথবা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করলেই অ্যাড অ্যাকাউন্ট উপর একটা অপশন ছিল, ওইখান থেকেও আমরা দেখতে পেতাম। এখান থেকে আসিফ ভাইয়ের বিজনেস অ্যাকাউন্ট গুলো দেখা যাচ্ছে, তাই না? আমরাও দেখতে পারবো যে আমাদের কোনো বিজনেস অ্যাকাউন্ট এখানে আছে কিনা। আপনি চেক করে দেখবেন যে বায়ারের কোনো বিজনেস অ্যাকাউন্ট এখানে আছে কিনা, দেখতেছেন একটা বিজনেস অ্যাকাউন্ট এখানে শো করতে। দ্যাট মিনস প্রথম কাজটা কিন্তু বায়ার হয়তো নিজেই করে ফেলবে, আদারওয়াইজ আপনাকে এই কাজটা করে দিতে হবে। সেকেন্ড হচ্ছে কি আপনার একটা প্রপার্টি থাকতে হবে। যাদের প্রপার্টি আছে তাদেরকে মানে ফেসবুক গুরুত্ব দেয়। এখন যারা আপনার নতুন মানে যারা ফেসবুক ইউজ করে, যারা কেউ না পারলে তো আমার কাছে আসবে, তাদের কাছে প্রপার্টি থাকে না। এখন প্রপার্টি মানে কি? প্রপার্টি মানে সম্পত্তি ধরনের। ধরুন আপনার কাছে একটা অ্যাপস আছে, ওইটা আপনার প্রপার্টি, ঠিক আছে? এরকম একটা প্রপার্টি, ভ্যালুয়েবল প্রপার্টি অ্যাড করতে হবে। তো ভ্যালুয়েবল প্রপার্টির জন্য আমরা একটা আবেদন করে রাখবো। এটার জন্য আমাকে নতুন একটা ট্যাব নিতে হবে। ট্যাব নিয়ে আমরা একটা প্রপার্টি ক্রিয়েট করব, developers.facebook.com, মানে আমরা একটা প্রপার্টি ডেভেলপ করব .facebook.com, এন্টার দেন। এটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে যদি আপনার ফেসবুক লগ ইন করা থাকে। এখান থেকে গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করে ফেসবুকটাকে দেখিয়ে দিতে হবে। প্রথমবার এটা যদি প্রথমবার ইউজ করেন গেট স্টার্ট দেবেন, আর যদি প্রথমবার ইউজ না করেন তাহলে আপনাকে গেট স্টার্ট দিতে হবে না, আপনাকে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনি দেবেন মার্কেটার দিবেন, মাস্ট বি মার্কেটার দিবেন, মার্কেটার, হ্যাঁ। এখান থেকে অন্য কিছু দিবেন না, তাহলে কিন্তু পরে ঝামেলায় পড়ে যাবেন। ক্রিয়েট ফার্স্ট এক্সপ্লোর ডকুমেন্ট দেন, এক্সপ্লোর ডকুমেন্টেশন দেন। হ্যাঁ আমরা এক্সপ্লোর করি আগে এটাকে। আপনি ওটা দিলেও হতো, কোনো সমস্যা না। তবে আমরা কি করবো, এটাকে আগে এক্সপ্লোর করব। কর্নারে আপনার ছবি আছে দেখেন, বাম পাশে উপরে কর্নারে আপনার ছবি আছে। এখান থেকে দেখেন ক্রিয়েট অ্যাপস নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা একটা প্রপার্টি ক্রিয়েট করে নেব।
তো এখান থেকে অনেক ধরনের অ্যাপস অপশন দেখাচ্ছে, ম্যানেজ বিজনেস দেখাচ্ছে, থার্ড পার্টি দেখাচ্ছে, এভরিথিং এলস দেখাচ্ছে। আমরা বিজনেস পারপাসে করতেছি তো আমরা প্রথমটা দিব। এরপরে এখানে একটা যে কোনো একটা নাম দিতে পারেন, আপনি যে কোনো নাম দিতে পারেন। ধরুন বায়ারের নামটাই দিয়ে দিলেন, আপনি একটা যে কোনো একটা নাম দেন। হ্যাঁ, এবার দেন আদার বিজনেস। যদি আপনি অন্য কারোর জন্য করেন তাহলে আদার বিজনেস দেবেন, আর যদি নিজের জন্য করেন জাস্ট মি দেবেন। ওকে, এবার এখান থেকে কোনো অপশন চেঞ্জ করতে হবে না। এখান থেকে বিজনেস অ্যাকাউন্টটাকে আপনার অ্যাড করতে বলে, দেখেন এখানে একটা অপশন আছে, টিক মার্ক দেন ভাই, এখানে না, এখানে না, উপরে ড্রপ ডাউনটা দেন, এখানে দেখেন। এখানে ওনার যে ইয়েটা আছে আপনার বিজনেস গুলো আছে, এগুলো শো করতেছে, ঠিক আছে। এখানে যদি বায়ার আপনাকে কোনোটাতে, এগুলো দিতে হবে না আসিফ ভাই, ওটা দিয়েন না, একটা কিছু দিয়েন না। যদি বায়ার আপনাকে কোনো বিজনেস অ্যাকাউন্টের অ্যাডমিন করে সেক্ষেত্রে ওটাও শো করবে। এখানে ক্রিয়েট অ্যাপ আইডি দেন, একটা অ্যাপ্লিকেশন আইডি পাবেন। দ্যাট মিনস আপনি তাকে বললেন যে আমি পরবর্তীতে অ্যাপস করব, আমি আপাতত একটা আইডি তৈরি করে রাখতেছি, মানে আমার বিজনেসের জন্য আমার পরবর্তীতে লাগবে। তো ফেসবুক আপনাকে মাঝে মধ্যে মনে করিয়ে দেবে, আপনি কি করবেন, এটাকে লেটার দিয়ে রেখে দেবেন। একটা মিনিট, হ্যাঁ। হ্যাঁ, এটা নিজের জন্য করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার এখান থেকে আপনার অ্যাপস অপশনটা, ড্যাশবোর্ড আছে পাশে দেখেন, ওই যে উপরে দেখেন, উপরে দেখেন অ্যাপস আইডি চলে আসছে, এটা অ্যাপ আইডি আসছে, দেখতেছেন। নাম হচ্ছে, এটার নাম দিয়েছেন আপনি আসিফ, দেখা যাচ্ছে দেখেন কর্নারে, বাম পাশে কর্নারে দেখেন আসিফ নামটা লেখা আসছে, বিকজ আপনি একটা করছেন। আপনি যখন একাধিক করেন বাকি নামগুলো শো করবে। এবার দেখেন অ্যাপ আইডি নামে একটা অপশন আসছে, দেখেন অ্যাপ আইডির উপর ক্লিক করেন। হ্যাঁ, কপি হয়ে গেছে। এবার আপনি আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যান, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে গিয়ে বাম পাশ থেকে উপরে অপশনে ক্লিক করেন, ওইখান থেকে ক্লিক করলেও হবে। বিজনেস ইনফোতে চলে যান সরাসরি, বিজনেস ইনফোতে না, সরি বিজনেস ইনফোতে না, উপরে দেখেন অ্যাপস নামে একটা অপশন আছে, আমরা একটা প্রপার্টি অ্যাড করবো অ্যাপসে। অ্যাপসে ক্লিক করব, অ্যাপসে ক্লিক করে অ্যাড দিব, অ্যাড করে আমরা দিব হ্যাঁ কানেক্ট অ্যান অ্যাপ আইডি, এটা দিলে আমরা একটা প্রপার্টি ক্রিয়েট করতে পারবো। অ্যাপ আইডিটা এখানে দিয়ে দেন, দিয়ে অ্যাপ অ্যাড অ্যাপ দেন, ওকে দেন। বিজনেস ইনফোতে যান, এখানে ক্লিক করেন ভিউতে। এটা অনেক সময় সর্বোচ্চ 3 দিনও সময় লাগতে পারে, অনেক সময় সাথে সাথে করে ফেলে, অনেক সময় 3 দিন সময় নেই। দেখেন তো এবার এটা ভিজিবল হয়েছে কিনা, হয়েছে দেখেন। এই যে ভিজিবল অপশনটা, এটাই হচ্ছে মেইন প্যারা, আসলে অন্য কোনো কিছু প্যারা না। এখানে ভিজিবল অপশনটা অনেকে আনতে পারে না। এবার ইনফরমেশন গুলো ফিল আপ করে করে নেক্সট দিয়ে দিয়ে যাবেন। ইনফরমেশন অ্যাকুরেটলি ইনফরমেশন গুলো দিলে এটা ভেরিফাইড হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? এবার একটা কোয়েশ্চেন ছিল, এবার কে কোয়েশ্চেন করতে চাইছেন এই বিষয়ের উপর কোনো কোয়েশ্চেন থাকলে এটা বলেন, এরপরে বাড়তে কোনো কোয়েশ্চেন থাকলে আমি এটা আনসার করবো। আসিফ ভাই আপনি স্ক্রিনটা রাখিয়েন, আরো কাজ আছে। জি বলেন, কে জানে প্রশ্ন করতে চাইছেন? ভাই আমাদের কি প্রতিটা বায়ারের হচ্ছে ভেরিফাইড জন্য আলাদা আলাদা করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে? একটা অ্যাপ আইডি আপনি একাধিক করতে পারবেন জানতে চাচ্ছেন এটাই? আপনার প্রশ্নটা আরো আরো ডিটেইলস ক্লিয়ার করেন না, আপনার প্রশ্নটা তো আনক্লিয়ার। বললাম এই যে আমরা যে এখন আসিফ ভাই যে আপনার কথাটা আটকে গেছে। এই যে অ্যাপ আইডিটা কি আলাদা আলাদা তৈরি করতে হবে নাকি একটা অ্যাপ আইডি দিয়ে আপনি বাকি সবগুলোর ইয়াটা করতে পারবেন, এটাই জানতে চাচ্ছেন আপনি নাকি অন্য কিছু? আমার প্রশ্ন ছিল। এটা যদি জানতে চান সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা অ্যাপ আইডি তৈরি করতে হবে। আসিফ ভাইয়ের কিন্তু এখানে একটা ভেরিফিকেশন একটা অপশন থাকে। আসিফ ভাই যেহেতু নিজের ফেসবুক থেকে ডেভেলপার মোড অন করছে, নিজের ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে ডেভেলপার মোড অন করছে, এই জন্য এখানে ভেরিফিকেশন হয় নাই। যখন আপনি আপনার বায়ারের জন্য করতে যাবেন তখন কিন্তু একটা পারমিশনস ভেরিফিকেশনের প্রয়োজন হবে, একটা পারমিশনস ভেরিফিকেশন। দ্যাট মিনস আপনার কাছে কিন্তু একটা পারমিশনের জন্য একটা নোটিফিকেশন আসবে, যেটা আসিফ ভাইয়ের ক্ষেত্রে আসে নাই। বিকজ হচ্ছে কি, যে ফেসবুক থেকে করা হয়েছে সেটাও আসিফ ভাইয়ের, যে বিজনেস ম্যানেজারটা সেটাও আসিফ ভাইয়ের। বলেন। স্যার কথাগুলো আটকে আসতেছে, কিছু বুঝতে পারিনি। আমার কথাটা আপনারা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। শুনতে পাচ্ছি।
কারো কোনো ওনার কথাটা কিন্তু আমি আটকে পাইছি, আটকে আসতেছিল আমার কাছে। না ওখানে একটু নেটের প্রবলেম আমার কাছে মনে হচ্ছে আর কি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি আবার বলে নিই, আসিফ ভাই একটা অ্যাপ আইডি করে এটা অ্যাপস এর মধ্যে অ্যাড করে বিজনেস ইনফো থেকে এটা মানে এটা ভিজিবল করছে। এটা আপনি যদি বায়ারের জন্য করতে চান, আপনাকে কি করতে হবে, এক্সট্রা করে করে আরো অ্যাপ আইডি করতে হবে। তো এটা তো বায়ার যখন আপনাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে দেবে, সাথে সাথে তো আপনি অ্যাপের জন্য অ্যাপের অপশনটা ইজিলি পেয়ে যাচ্ছেন, মানে ডেভেলপার অপশনটা ইজিলি পেয়ে যাচ্ছেন, কারণ বিজনেস ম্যানেজারের যে ইনফরমেশনটুকু আপনাকে সে দেবে লগ ইন করার জন্য, সেই ইনফরমেশনটুকু ডেভেলপার মোড থেকে আপনি পেয়ে যেতে পারেন। যদি না পান, সেক্ষেত্রে আপনি আপনার ডেভেলপার মোড থেকে বাইরের নাম দিয়ে একটা অ্যাপ তৈরি করে সেই অ্যাপ আইডিটা বাইরের এখানে অ্যাড করে দিবেন, তাহলে হয়ে যাবে। এটা একটা দিয়ে আপনি একাধিক করতে পারবেন না, একটা একবারেই ব্যবহার করা যাবে। বুঝতে পারছেন আপনি আমার কথা? জি স্যার। স্যার বলছিলাম কি স্যার, ওইখানে অ্যাডমিন যেখানে অপশনটা, ওইখানে আমরা কি জিমেল দিব নাকি কোন একটা আইডি নাম্বার দিব? ওইখানে ভাই দেওয়াই আছে, এখানে জিমেল না, এখানে মেল দিতে বলছে। মেল মানে তো জিমেল না, তাই না? আচ্ছা ভাই ওইখানে জানতো দেখি। ও এখানে আটকে আছে, বুঝছেন? এটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে পিপলস থেকে করা যায়, অ্যাডমিন অ্যাড করার অপশনটা এখানে না, অ্যাডমিন অ্যাড করার অপশন ওই যে বিজনেস ম্যানেজার থেকে অ্যাডমিন অ্যাড করার অপশনটা। এটা দুই ভাবে করতে পারেন, আপনি পিপলস থেকেও করতে পারবেন, আপনি চাইলে বিজনেস ইনফো থেকেও করতে পারবেন, দুই জায়গা থেকে করতে পারবেন। ওইখানে তো লিখাই আছে স্পষ্ট ভাবে, আপনি একটু ট্রাই করলে আমার মনে হয় হয়ে যেত। এখান থেকে দেখেন, পিপলস থেকে গিয়ে এখানে কি দিতে বলছে, মেল দিতে বলছে, আর কিছুই না। মেলটা দিয়ে অ্যাডমিনটাকে অ্যাক্সেস করে দেবেন, অ্যাক্সেস করে আপনি নেক্সট দিয়ে দিলে হবে। এখন নেক্সট অপশনটা হাইড দেখা যাচ্ছে, এখানে কোনো মেল দেওয়া নাই, মেল দিলে নেক্সট অপশনটা এটা ভিজিবল হয়ে যাবে। এটা গেল একটা অপশন। এবার 2 নম্বর অপশনটাও দেখে নেন, বিজনেস ইনফো থেকে দেখান। এখান থেকে আপনি চাইলে এটা করতে পারেন। এখানে বিজনেস ইনফোতে গেলে অ্যাড এখানে অ্যাক্সেসটা অটোমেটিক দেওয়া থাকবে, দেখেন অ্যাক্সেসটা অটোমেটিক দেওয়া আছে, শুধু মেলটা দিয়ে সেন্ড করবেন। যে মেলের সেন্ড করবে বায়ার, ধরুন বায়ার এটা করে আপনার কাছে মেল করছে, তাহলে আপনার মেলের মধ্যে, ইমেলের মধ্যে একটা অ্যাক্সেস পারমিশন আসবে, এটাকে জাস্ট কনফার্ম করবেন। মানে বিভিন্ন ওয়েবসাইট যেরকম ভেরিফাইড করেন কনফার্ম করে, এরকম কনফার্ম করলেই আপনি এটা অ্যাক্সেস পেয়ে যাবেন। আর আপনি চাইলেও সেম ভাবে কিন্তু আপনি অন্যকেও অ্যাড করতে পারেন, আপনি নিজেও অ্যাড হইতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। স্যার আর কি আমার প্রশ্ন এটাই ছিল আর কি, ফেসবুক জিমেলটা দিব নাকি আপনার ওই যে ইমেল জিমেলটা দিব? আপনি যে মেইলে অ্যাক্সেস নিতে চান সেই মেলটাই দিবেন। জি এখানে স্যার। ফেসবুক মেল আলাদা নাই, ফেসবুকের কোনো মেলই নেই। আপনি যে মেলটা দিবেন সেই মেল অ্যাক্সেস পেয়ে যাবেন। ঠিক আছে? তখন আপনারা কি দেখবেন, ধরুন আপনাকে একটা মেলে অ্যাক্সেস দিছে, আপনাকে যে মেলে অ্যাক্সেস দেখ না কেন, আপনি বিজনেস ম্যানেজারে ঢোকার সময় আপনার কিন্তু কি লাগবে, ফেসবুকের অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন থাকা অবস্থায় যখন অ্যাক্সেস দেবেন, তখন এখানে আপনার উপরে বিজনেস ম্যানেজার দুইটা শো করবে, একটা আপনারটাও শো করবে, বায়ার যেটা অ্যাক্সেস দিতে সেটাও শো করবে। ঠিক আছে? তো চেষ্টা করবেন আপনি আপনার বিজনেস ম্যানেজার যেটা দিয়ে ইউজ করতেছেন সেই মেলটা দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে একটাই বিজনেস ম্যানেজারের মধ্যে একাধিক বিজনেস ম্যানেজার আপনি দেখতে পাবেন, যে কারা কারা আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করবেন। আমি আবার একটু বলে নিই, যে যেটা দিয়ে আপনারা এখন বিজনেস ম্যানেজার চালাচ্ছেন সেই মেলটাই দেওয়ার ট্রাই করবেন, যাতে করে আপনার কাজটা সহজ হয়ে যায়। এবার আসেন আসিফ ভাই, ভেরিফিকেশনে গেলে কি কি অপশন আসে এটা একটু দেখে নিই আমরা। স্টার্ট ভেরিফিকেশন, এটাতে ক্লিক করি। দেখেন এগুলো খুবই সিম্পল বিষয়, লিগ্যাল নেম এন্ড অর বিজনেস। এখানে কিন্তু সবকিছু লিগ্যাল দিতে হবে আপনাকে, আপনি কোনো কিছু ফেক দিলে হবে না। এমন লিগ্যাল বিজনেস নামটা এমন ভাবে দিতে হবে, বা এমন নামটা ইউজ করবেন যে নামে আপনার কাছে একটা ট্রেড লাইসেন্স অর সামথিং কিছু আছে। আপনি এমন কিছু ইউজ করতে পারবেন আপনার মনে আসছে আপনি এটা ইউজ করবেন, এরকম হবে না। আপনাকে লিগ্যাল জিনিসটা এখানে ইউজ করতে হবে। কান্ট্রি দিতে হবে, স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে। যদি আপনার বিজনেসের এমন হয় যে আপনার বিজনেসের একটা আপনার কাছে লিগ্যাল ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টের মধ্যে স্ট্রিট অ্যাড্রেস যেটা দেওয়া আছে সেটা দিবেন। স্ট্রিট অ্যাড্রেস বলতে বোঝানো হচ্ছে কি এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস বলতে বোঝানো হচ্ছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, আর লোকালিটি বলতে বোঝানো হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। ঠিক আছে? আর সিটির মধ্যে সিটি দিবেন, স্টেটের মধ্যে আপনার বিভাগ দিবেন, জিপ কোড দিবেন, বিজনেস নাম্বারটা দিবেন। বিজনেস নাম্বার বলতে এখানে বোঝানো হচ্ছে আপনি এমন একটা নাম্বার দিবেন যে নাম্বারটা আপনার 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 কোনো না কোনো বিজনেস পেজে ইউজ করছেন, এমন একটা নাম্বার দিবেন। ওয়েবসাইটটা জেনুইন দিবেন, দিয়ে নেক্সট দিবেন। নেক্সট একটু যদি আসি,
আচ্ছা ভাই নেক্সট অপশনটা দেখান, নামটা কি দেখান, সিলেক্ট ইউর বিজনেস। এখানে আরো কিছু ডিটেলস চাইবে, আপনার ডিটেলস গুলো দিয়ে দিলেই হয়ে যাবে। আমার মনে হয় এখানে এমন কোনো ডিটেলস চাচ্ছে না যেটা আপনাকে ইয়ে করতে হবে। একদম লাস্টে এসে আপনাকে একটা ভেরিফিকেশন অপশন আছে। এখানে ভেরিফিকেশন অপশন বলতে বোঝানো হচ্ছে আপনি যে মেলটা দিচ্ছেন বা একটা আরেকটা মেল আপনাকে দিতে বলবে, সেই মেলটাকে আপনাকে শো করাবে যে আপনার এই যে মেলটা দিয়ে আপনার বিজনেস অ্যাকাউন্টটা করছেন সেই মেলটা ওরা শো করাবে। আপনি মেল অ্যাড্রেসটা আবার একটু কনফার্ম করে লিখে দেবেন, যে মেল অ্যাড্রেসে 2-3টা অক্ষর তারা দেখাবে, আপনি মেল অ্যাড্রেসটা লিখে সেন্ড দিবেন। সেন্ড দিলে সেই মেল অ্যাড্রেসের সাথে 6 ডিজিটের একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিয়ে দিলেই এটা ভেরিফিকেশন হয়ে যাবে। আসিফ ভাই আপনার কাছে ডিটেলস গুলো আছে সবগুলো? যদি থাকে তাহলে করে দেখান, মানে সবচেয়ে বেটার হয় যদি থাকে আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে করে ফিল আপ করেন যদি এখানে যে সম্ভব হয়। লিগ্যাল নেম অফ বিজনেস, এটা কি আমি আমার বিজনেসের নেমটা দিয়ে দেব? হ্যাঁ, বিজনেসের লিগ্যাল নেমটা দিবেন। আপনার বিজনেস অ্যাকাউন্ট হয়তো বা অনেক কিছু হতে পারে, আসিফ কবির অর সামথিং আপনি কিছু দিয়ে খুলতে পারেন, এখানে বিজনেস নেমটা আপনি লিগ্যালি দেবেন। আসিফ ভাই আপনি ফিল আপ করেন, হ্যাঁ আমি আমার একটু কাজ সেরে আসতেছে, হ্যাঁ sure. 10 মিনিট লাগবে। আপনি ফিল আপ করতে থাকেন কি কি সমস্যা হয়, আর যদি পারেন তো পারলেন, আর যদি প্রবলেম ফেস করতে না পারেন আটকে থাকি না, দেখা দেবো। আসিফ ভাই স্যার ওয়েবসাইট কি বললো বুঝলাম না। কোনটা ভাইয়া? ভেরিফাইড ক্ষেত্রে ভেরিফাইড পেজটা একটু জানতো, গেলাম। যে ওয়েবসাইটের কথাটা কি বললো, এই যে ওয়েবসাইট দিস ওয়েবসাইট, এটার কি কথাটা বললো, মানে ইমেল দিতে বলছে? ওয়েবসাইটে বলছে যে লিগ্যাল ওয়েবসাইট দিতে। এখন তো আমাদের কাছে তো লিগ্যাল ওয়েবসাইট নাই, আমাদের কাছে ব্লগ কোডটা আছে না, ওই ব্লগ কোডটা দিলেই হয়। ও আচ্ছা, আচ্ছা, এটা তো বাইরের ওয়েবসাইট দিব যদি থাকে, আর যদি হ্যাঁ, বাইরের হ্যাঁ। ওয়েবসাইট তাহলে দিব না। হ্যাঁ বাইরের ওয়েবসাইট, বাইরের ওয়েবসাইট। যদি না থাকে বাইরের ওয়েবসাইট তো নাও থাকতে পারে, জাস্ট ফেসবুক আইডি থাকতে পারে। এখন ওইটা মনির ভাই আসুক তাহলে বুঝা যাবে। রেকর্ড চলতেছে। পুরো পোস্টাল কোড লিখতে হয় ভাই। আমি ভুলে গেছি পোস্টাল কোডটা 1219 না কত জানি। আপনি লেখেন না রামপুরা পোস্টাল কোড, তাইলেই তো সার্চ করলে আসে। 1219 হ্যাঁ। এটাতে ওই যে আমার বিজনেস যেটা দিছে ইজি একটা ওয়েবসাইট দিয়ে দিছে। কারণটা কি ডালুয়ের কি ডালুয়েলা ডি লুরেলা কি মানে স্প্যানিশ পর্তুগিজ এরকম নেম নাকি? লুরেলা মিন্স হচ্ছে গিয়ে, লুরেলাটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, ওটার মারমেড মিনিংটা হচ্ছে মারমেড।
এটিকে আপনি নিজে ওয়েবসাইটে ক্রিয়েট করছেন? ওয়েবসাইটটা ইয়ে থেকে দিছে, কে থেকে? গুগল মাই বিজনেস থেকে দিছে। আচ্ছা, আচ্ছা মনির ভাই আসুক, তারপরে বুঝবো যে এটা অ্যাকচুয়ালি দেওয়াটা ঠিক হবে। এই পর্যন্ত থাকুক। প্লাস এইটেড দিব, প্লাস বা শুধু 88? হ্যাঁ। এটা এটা দেওয়া যাইতে পারে, কারণ এটা স্যার ব্লগ গুগল সাইটটাও মানে ভালোই, খারাপ না। হুম। আচ্ছা দিলাম। ভাই ওরে আল্লাহ, তো আমার হচ্ছে গিয়ে লাইসেন্স টাইসেন্স ওগুলো ইয়ে করতে হবে, ওগুলোর তো কাগজপত্র আমার কাছে নাই। বুঝতে পারছি। পুরাই এই জায়গাটায় হচ্ছে আসল খেলা। ভেরিফিকেশন মানে করার সুবিধাটা কি? আমি মনে করছি যে তোমার $50 চাইতাছে, দূর এই তোমার কাজ পেজটা করতে যে $50 লাগে। তোমার ভাই, পেজটা যে অ্যাকচুয়ালি তুমি যে বিজনেসটা করতেছো এটা যে অ্যাকচুয়ালি ভ্যালিড বিজনেস এইটার জন্য। ও আচ্ছা আচ্ছা। ওই অনেক ভুয়া বিজনেস বের হয়েছে না ভাই, মানে এটা শুধু বাংলাদেশের প্রবলেম না, সারা ওয়ার্ল্ডে এরকম মানুষ প্রতারিত হচ্ছে। ফেসবুকের গুড উইলের জন্য মনে হয় এটা আচ্ছা করছে। আচ্ছা, এই হ্যাঁ। এই এই ভেরিফাই করলে হ্যাঁ। আরে ভাই অনেক কিছু, আর এত কিছু হইলেই তো ভালো, ঝামেলা থাকলেই তো ভালো আমাদের জন্য। হুম। হ্যাঁ, সব লোক এই কাজ শুরু করবে, এটা রাইট, ঠিক এটা আছে, রাইট। ঝামেলা যত থাকবে তত ভালো আমাদের জন্য। হুম। মানে দেখা গেছে যে কেউ ওই যে $5 দিয়া ওই খুলে বই দিচ্ছে। আমার মনে হয় বুঝছেন এটা বাংলাদেশিদের জন্যই বানাইছে, এরা যে এমনি ফেক আইডি খুলে, এই যে কইতাছিল যে মায়ারা ফেসবুক আইডি বেশি চালায়। রশিদ ভাই, কি জানি ফাইবারের এমন অবস্থা হয়ে গেছে, ওই যে গুলিস্তানে যে ডাইকা 200 দেখালাম 200 বাচ্চালাম 200, ফাইবারও এরকম $5 করে হয়ে গেছে। ভাই ফাইবারের অবস্থা ভালো না ভাই, ফাইবারে যা যা দেখলাম গত মানে 2-3 সপ্তাহ ধরে, মানে মানে ঠিক গভীর আছে, এগুলি বাংলাদেশিরাই করে, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান। ঠিক আছে, বাংলাদেশ যেটা পুরো মার্কেট রেট খারাপ করে ফেলাইছে পুরো, দেখলাম। ঠিক আছে, অনলাইন কোন অফলাইন কোন, মানে বাংলাদেশটা মার্কেট বলতে বুঝে না, মার্কেট কাকে বলে আর কি, মানে বিজনেস যে ওই দিন আমার একটা মানে একজনের সাথে কথা হলো, বুঝছেন, একটা মেয়ে এসে সুন্দর করে ফাইবারে সে অ্যাকাউন্ট খুলছে। আমি তো আমার গিগ প্রমোট করতেছি, যে গিগ প্রমোটের গ্রুপ আছে না রাইসুল ভাই, আসিফ ভাই, আমার গিগ প্রমোট করতেছি, কারণ আমি তো দেখা গেছে যে এখনো সেল তো পাই নাই, তো প্রমোট করে যাচ্ছি। তো প্রমোটে একজন আসছে, আইসা বলছে তার লিঙ্ক প্রমোট করতে, ওকে তার ওটা প্রমোট করলাম, আমারটাও সে আমারটা প্রমোট কেমনে করে সেটা সে জানে না, পরে দেখাই দিলাম যে একটু ক্লিক করেন, ভিউ করেন, লাভ রিয়াক্ট দেন, তো দিল। তারপরে সে বললো যে আমি এই লাইনে নতুন না, আমি বললাম যে নতুন হয়তো কোনো অসুবিধা না, আপনি কি কাজ করছেন, বলতেছে যে অ্যাকচুয়ালি আমি জানি না আমি কি কাজ করব, বাট আমি এখানে আসছি। আমি বলছি যে আপনি তো তাহলে তো এখানে আপনি টিকতেই পারবেন না, আপনি এখানে কেন আসছেন, আপনি যে আগে একটা স্কিল শিখে আসেন, যে কোনো স্কিল আপনি ডেভেলপ করেন, ডেভেলপ করে শিওর হয়ে তারপরে আপনি এখানে আসেন, এই এটা আপনার জন্য না। মানে আমি পুরো, ও ঠিক আছে, সে ওকে বললো। আমি পরে চিন্তা করলাম, আগে আসতে বললাম যেরকম কত মানুষ মানে এই মেয়েটার মতো কত মানুষ আসছে, যারা এগুলো যাদের কোনো দিকে কোনো স্কিল নাই, মানে অনলাইন মার্কেট প্লেসে কাজ করার এই তো এরা আসছে, মানে এরা আইসা উল্টা আরো মার্কেটকে ক্রাউডিং করে, ক্লাটারিং করে পুরো একদম মানে আরো অবস্থা খারাপ করে ফেলতেছে। জি তৌশিক ভাই, এরা ভাবে যে ফাইবার একটা ফেসবুক, ঠিক আছে, যে ভাই, এটা খুবই হইতাছে আপনার ইসে, ওই যে নির্বাচনের সময় একটা দিছিল না, ভালো লাগে ঘুরতে, ভালো লাগে এরকম টাইপ। ভালো লাগে। এটা গুলিস্তানের মতো করে ফেলতেছে এরা, ভেরি স্যাড, ভেরি স্যাড।
দেখে গেছে জেনুইন প্রফেশনালদের জন্য কষ্ট হয়ে যাবে। কষ্ট হয়ে যাবে আর কি, ঠিক আছে। মানে আর সবাই চাবে যে তার একটু কম খরচে যাতে রেজাল্টটা ভালো আসে, ঠিক আছে। আর বাঙালিরা তার বুঝে না যে কি কমু আর, ঠিক আছে, পারে না যে ভাই আসলে ফ্রি দিয়া দেয়। ওদেরকেও দোষ দিয়ে লাভ নাই। বাঙালি, ইন্ডিয়া, পাকিস্তান, এরা হইতাছে কি, মানে হইতাছে মানুষ এখন হইতাছে সস্তা খুঁজে। সস্তা খুঁজে। যেদিকে সস্তা ওইদিকেই ঝাঁপায় পড়ে। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। $20 আপনিও চাইবেন আপনার কাজ, আপনি যদি $20 কাজ, যেটা মানে একদম নিম্নে $20 হওয়া উচিত, সেটা যদি কেউ $5 সেল করা শুরু করে, তখন ওই মার্কেটে কি বাকি থাকে ভাই? সিরিয়াসলি, না, এই জন্যই তো বললাম পারে এটা না তারা ফ্রি বায়ারদের দিয়া দেয়। বোঝা উচিত যে সেম কাজটা একজন $20 দিতেছে, আরেকজন আমার $5 দিতেছে, কাজের কোয়ালিটি তো বুঝতে হবে। $1 কি আছে, আসলে কিছু লোক আছে। ভাই বুঝো, এমন অবস্থা বাংলাদেশে। তবে আবার এইসব ক্ষেত্রে দেখা যায় কি, আপনি একটা জিনিস খেয়াল করে রাখবেন, হয়তোবা মানে এই ধরনের যারা করছেন, মানে নিউ যারা, তাদের কথা বলছি না, মানে যারা দেখা গেছে যে সবকিছু হওয়ার পরও অনেকে লেভেল 2 হওয়ার পরও এগুলো করছে। তো এই যে এইটা দেখবেন যে তাদের হয়তো সার্ভিসও অত একটা ভালো হচ্ছে না, মানে সার্ভিস ভালো পাচ্ছে না, বায়াররাও দেখা গেছে ওইটার মানে রিভিউটাও দেখা গেছে অত পজিটিভ হয়তো বা দিচ্ছেন না। হ্যাঁ, সেটাই। এখন কথা হইলো ভাই, আমাদের ওরকম ভাবে আগাইতে হবে ভাই। আর সবাই তো আর বুঝে না এসব ব্যাপারটা। মার্কেট জিনিসটা কিন্তু আসলে অনেকে বুঝে না। মার্কেট কিভাবে টিকা রাখতে হবে, ঠিক আছে, নিজেরা কিভাবে টিকে থাকতে হবে, এই জিনিসটা অনেকেই বুঝে না। সবাই বুঝে যে আরে আপনাকে আটকে গেছেন? আসিফ ভাই আটকে গেছেন নাকি? মনির ভাই, এই জায়গার পেপারস গুলো যেগুলো দিতে হয় ওগুলোর কোনো কিছু আমার কাছে নাই। আজকে বলছে ডকুমেন্ট অ্যাকসেপ্টেড ফর লিগ্যাল নেম ইনক্লুডেড। আপনার যে লিগ্যাল নেমটা আছে সেই নেমের আপনাকে লাইসেন্স নাম্বার, ব্যাট, পিন, এগুলো সবগুলো দিতে বলতেছে নাকি একটা দিতে বলতেছে? তিনটা। তিনটা তিনটাই লাগবে। সার্টিফিকেট অফ ফর্মেশন অফ ইনকর্পোরেটেড বিজনেস লাইসেন্স, এগুলো তো লাগবে, এগুলো ছাড়া তো হবে না। এখান থেকে আসেন দেখি সিলেক্ট আ ডকুমেন্ট, এখানে অপশনটা ক্লিক করে দেখি তিনটা দেখাবে নাকি একটা দিলে হয়। দেখি ইংরেজি না, ওটা তো ল্যাঙ্গুয়েজ। আচ্ছা ল্যাঙ্গুয়েজ, ডকুমেন্ট ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশ। তাহলে এখান থেকে আপনাকে ডকুমেন্টস গুলো দিতে হবে। তিনটা ডকুমেন্ট চাইছে, তিনটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে। এই নামে কোনো ডকুমেন্টস নাই আপনার কাছে? না, আমার কাছে এখন আপাতত নাই। ও আচ্ছা, কারো কাছে কি কোনো ডকুমেন্টস আছে এরকম ডকুমেন্টস, যেমন বিজনেস লাইসেন্স আমার কাছে আছে, একদম স্ক্যান করা আছে। মাসলটা কি বলছে এটা? আমার কাছে আছে, বাট সার্টিফিকেশন অফ ফর্মেশন আর ইনকর্পোরেশন এই সার্টিফিকেটটা নাই। এটাতে কি বোঝাচ্ছে? থাকুক না থাকুক করা আছে, যে কি বোঝাচ্ছে এটা হচ্ছে কি, আপনারটা কি পাবলিক সার্টিফিকেট, পাবলিক কোম্পানি না প্রাইভেট কোম্পানি ওগুলো? যেমন বিজনেস লাইসেন্স এমএনসি সিটি কর্পোরেশন থেকে বিজনেস লাইসেন্স নেওয়া আছে। বিজনেস লাইসেন্সের পর আমি ট্যাক্স লাইসেন্স আর ভ্যাট লাইসেন্স করছি, কিন্তু মাঝখানটা আমি নিজে বুঝতে পারছি না কি বলছে। শো এক্সাম্পল দেন তো, এক্সাম্পলটা শো করে পাশে আছে। মোর এক্সাম্পল, এক্সাম্পল হিসেবে তারা কি রাখছে দেখি। তারা এভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে, তাই তো? ইনস্ট্রাকশন গুলো দিচ্ছে। আচ্ছা, এই স্টেপটা একটু কঠিন, বাকি স্টেপগুলো কিন্তু কঠিন না। সার্টিফিকেট অফ ফরমেশন যেটা, এটা হচ্ছে কি আপনার কোম্পানিটা পাবলিক লিমিটেড কোম্পানি না প্রাইভেট লিমিটেড কোম্পানি না নরমাল কোনো গুলোর হচ্ছে কি একটা সার্টিফিকেট থাকে। এটা কে দেবে? এটাও হচ্ছে কি বিজনেসের থেকে করা যায়। মানে এখানে মেবি হচ্ছে কি বললো যে ডকুমেন্ট অ্যাকসেপ্টেড ফর লিগ্যাল নেম ইনক্লুডেড, যে কোনো একটা বা দুইটা দিলেই হবে মনে হয়, সবগুলো দেওয়া। আমার কাছে মনে হচ্ছে যেখানে একটা দিলেই হয়ে যাবে, সবগুলো লাগবে না। সবগুলো চাইবে না কখনো, একটাই চাইবে। সবগুলো চাইলে কিন্তু নিচে অপশন দিত, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অপশন দিত। হ্যাঁ। আচ্ছা, নিচে একটু নিচে আসেন, দেখি আর কি কি আছে। ভেরিফাইড ইউর বিজনেস অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার। যে ফোন নাম্বার দেবেন এটা কোড আসতে পারে, এটা এটুকুই। লাস্টে গিয়ে ইমেলটাকে ভেরিফিকেশন করতে হবে, এটুকুই। মানে এই স্টেপটা একটু মনে হয় একটু টাফ, যে
এই ইয়ে করে করাটা। হ্যাঁ 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 নেক্সট ক্লাসে আমি স্ক্যান করে আমি এখন তো স্ক্যান কপিটা আমার কাছে নাই, আমাকে তো স্ক্যান করতে হবে। আচ্ছা রাখেন, আমি একটু চেক করে দেখি আমার কাছে মেইল আসছে কিনা স্ক্যান কপি, আমার ড্রাইভ আসছে কিনা চেক করে দেখি। স্ক্যান কপিটা আমার কাছে নাই, ব্যাট ট্যাট সবগুলো আছে কিন্তু স্ক্যান কপি নেই। স্ক্যান কপি থাকলে তো আমি এখনই করে দিতাম। আচ্ছা যাই হোক, এখন সবচেয়ে বড় কথা কি জানেন, এই অপশনটাকে ভিজিবল করাটা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বায়ার তো আপনাকে কিছু না কিছু দিবে, তো একবার আমার মনে হয় সবচেয়ে বেশি বেটার কি জানেন, একটাকে করে ফেলা। হ্যাঁ একটা করে ফেলাটা হচ্ছে বেটার। তো আপনারা নিজেরা কারো ফেসবুক থেকে বিজনেস অ্যাকাউন্ট করে, আজকে আছে এরকম ফর এক্সাম্পল দোকানদারের কিন্তু ফেসবুকও আছে আর বিজনেসও আছে, তাই না? একটা দোকানদারের কাছ থেকে নিয়ে তাকে বলেন ঠিক আছে তোমাকে একটা ফেসবুক বিজনেস ম্যানেজার খুলে দিই, এটা কখনো না কখনো তোমার কাজে আসবে। তাকে যখন এটা বলবেন ফেসবুক সামনে যুগটা আছে, ফেসবুকের যুগ, তোমাকে আমি এটা খুলে দিই, এটা তোমার কাজে আসবে, তার কাছ থেকে ডকুমেন্টস গুলো নিয়ে আপনি এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে দেন। আচ্ছা মনির ভাই, এখানে যেটা হচ্ছে কি লাইসেন্স আর ভ্যাট রেজিস্ট্রেশন, ওইখানে কি হচ্ছে কি আমার বিজনেসের নামটা ইনক্লুডেড থাকতে হবে তাই তো? হ্যাঁ মাস্ট বি নামটা থাকতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওই নামে হতে হবে আর কি আপনাকে, যে বিজনেস ঠিক নেমটা আছে। দিবেন। যেমন আমার কাছে লাইসেন্স করা আছে আবরার আইটি ট্রেনিং সেন্টার নামে। হ্যাঁ, আমি করবো কি আবরার আইটি ট্রেনিং সেন্টারটাকে আমি নাম দিব আবরার আইটি ট্রেনিং সেন্টার, যেটা আমার নামটা আছে আবরার আইটি ট্রেনিং সেন্টার নামে, ওটা দিয়ে আমি করবো আর কি। জি জি, আমি যে আপনার যে ভেরিফাই লিগ্যাল বিজনেস নেম এই অপশনটা ক্রস করেছি, এরপরে আমারটা আর একটা অপশন একটু দেখান তাহলে, হ্যান্ড স্ক্রিনটা একটু দেখান। শেয়ার করতেছি। স্যার দেখতে পাচ্ছেন? জি আসতেছে, এখন আসেনি, আসছে, এবার দেখান। স্যার এই অপশনটা দেখাচ্ছে ভেরিফাই লিগ্যাল বিজনেস, আমি সবকিছু দিলাম, দেওয়ার পরে এই অপশনটা চলে আসছে ভেরিফাই বিজনেস অ্যাড্রেস, ফোন নাম্বার, ইউটিলিটি বিল, ইলেকট্রিক বিল, ব্যাংক। আপনাকে একটা বিল, আপনাকে যে কোনো একটা বিল সাবমিট করতে হবে যেখানে আপনার অ্যাড্রেসটা লেখা আছে। অ্যাড্রেসটা যেখানে লেখা আছে ওরকম একটা জিনিস সাবমিট করতে হবে। ধরুন আপনার কারেন্ট বিল যদি থাকে, কারেন্ট বিলের মধ্যে অ্যাড্রেসটা লেখা থাকতে হবে। তো কারেন্ট বিলের মধ্যে যদি কারেন্ট বিল যদি থাকে আপনার, এটা আপনার বাসা যে কোনো বাসার, এখানে তো নামটা ইয়ে করতে হবে, এখানে নামটা ইম্পর্টেন্ট না, এখানে নামটা কোনো ইম্পর্টেন্ট না, একটা ইউটিলিটি বিল থাকলে এটা সাবমিট করে দেন, আর কিছুই না। বিল আছে না, বিলের মধ্যে যে অ্যাড্রেসটা লেখা আছে সেই অ্যাড্রেসটা এখানে লিখুন। বাসায় বিল আছে, হ্যাঁ একটা ছবি তুলে একটু ক্রপ করে দিয়ে দেবেন। স্যার এখানে দেখেন লাস্ট একটা অপশন দিয়েছে, সেটা হচ্ছে বিজনেস লাইসেন্স উইথ অ্যাড্রেস আর ফোন নাম্বার, সেটা দিলে তো হয়। বিজনেস লাইসেন্সের পেজটার মধ্যে কি অ্যাড্রেস আর ফোন নাম্বার উল্লেখ করা আছে? আচ্ছা স্যার, ওটাই আপলোড করে দেন তাহলে। সবচেয়ে ইজি হয় কি জানেন, ব্যাংকের স্টেটমেন্টটা। চলে আসছে। এরপরে আপনাকে বলবে যে ইমেলটা ভেরিফাই করার জন্য নেবে। এবার বিজনেস ডোমেইন, এটাকে ভেরিফাই করেন। এখন নিচে আসেন, ভেরিফাই আস, এটাকে ভেরিফাই করেন। এটা আপনার নামে আছে না? জি স্যার। এটাকে একটু ভেরিফাই, যেটা থাকবে না এটা ভেরিফাই করতে হবে। এই এখন একটু নিচে আসেন দেখি। লগ ইন ইউর ডোমেইন রেজিস্টার এন্ড ভিজিট দা ডিএনএস রেকর্ড সেকশনস। এখন নিচে আসেন, মেটাট্যাগে যান, মেটাট্যাগে 3 নম্বরে যান, মেটাট্যাগে যান। 3 নম্বর উপরে আছে দেখেন না, ডিএনএস ভেরিফিকেশন এচটিএমএল ফাইল আপলোড মেটাট্যাগ, এখানে যান। আচ্ছা এখান থেকে মেটাট্যাগটা কপি করেন। মেটাট্যাগটা কপি করব স্যার, একদম ইয়ে পর্যন্ত। হ্যাঁ কপি করে ক্লিক করলে কপি হয়ে যাবে। এবার আপনার ব্লগারে যান, থাক ব্লগারে চলে যান। আপনার ড্যাশবোর্ডে যেতে হবে, ড্যাশবোর্ডে। ব্যাকএন্ডে যেতে হবে, ব্যাকএন্ডে না গেলে হবে না। এটা ওই যে জিমেইল থেকে ব্লগার হয়ে যান, ব্যাকএন্ডে যান। না এটা এভাবে না স্যার, আপনি বুঝতে পারেন না। আমি ব্যাকএন্ড বলতে বোঝাচ্ছি blogger.com আছে না, যেখান থেকে আপনি ব্লগটা ক্রিয়েট করছেন ওইখানে যেতে হবে আপনার। আচ্ছা ব্যাকএন্ডে গেলে সেটা হচ্ছে আপনার এখান থেকে আসবে না ভাই, আপনি এখান থেকে আসবেন, এখান থেকে আসবে না, কখনো আসবে না। blogspot.com এ যান। আপনার ওই যে কর্নারে দেখেন অ্যাপস, কর্নারে অ্যাপস অপশন আছে না, দেখেন কর্নারে অ্যাপস আছে।
এই যে গুগলে যান না, গুগলে যান, কর্নারে দেখেন ডান পাশে উপরে কর্নারে অনেকগুলো ডট আছে। গুগলে যান না, হ্যাঁ এটাতে যান, ক্লিক করেন, কর্নারে দেখেন অনেকগুলো ডট আছে, এটা না, নিচে অল অ্যাপস এর এখানে ক্লিক করেন। হ্যাঁ নিচে আসেন, একটু স্ক্রল ডাউন করে নিচে আসেন, ব্লগার লেখা আছে এখানে দেখেন, ক্লিক করেন। হ্যাঁ এবার এই সাইড এইটা না, এটা জি স্যার। এবার এখান থেকে আপনি চলে যাবেন থিমসে যান, থিমস বাম পাশে নিচে থিমস থেকে আপনি যান এডিট HTML। এডিট HTML। আচ্ছা এখানে যাওয়ার পরে আপনি কন্ট্রোল F যে কোনো একটা জায়গায় ক্লিক করেন, কোডের মধ্যে একটা ক্লিক করেন আগে। এবার মেটা লেখা আছে, এন্টার দেন, ওখানে ঠিক আছে, ওখানে বরাবর পেয়ে গেছেন আপনি, আপনার কিছু করতে এন্টার দেন, এন্টার দিয়ে একটা ট্যাব দেন, কিবোর্ড থেকে ট্যাব চাপ দেন। আচ্ছা আপনি এখানে পেস্ট করেন, কপিটা করছেন না, কপিটা পেস্ট করেন, পেস্ট করে আপনি উপর থেকে সেভ থিম দেন, পরে আপনার আছে সেভ থিম বাম পাশে, হ্যাঁ সেভ থিম দেন। ফেসবুকে যান, ওই যে অপশনটাতে যান, বিজনেস অ্যাকাউন্ট অপশনটাতে যান। হ্যাঁ এখান থেকে ভেরিফাই ক্লিক করেন, লেখা আছে ভেরিফাই সেকেন্ড, এখন বলে দেবে ভেরিফাইড স্যার। ভেরিফাইড ডান। আচ্ছা এবার হ্যাঁ ডান দেন, উপরে যান। স্যার কোথায়? এর আগের অপশনটা মনে ছিল না, এর আগের অপশনটা হচ্ছে আপনার এখান থেকে ওয়েবসাইটটা ভেরিফাই করছিলেন কোন অপশন থেকে? এটা না, স্যার ওয়েবসাইটে ভেরিফাই করছি এর আগের অপশন থেকে, আমি কি সেখানে চলে যাব? না এখন রাখেন, ওখানে আপনি কিভাবে এখানে তো এখন প্রশ্ন হবে। নিচে আসার কোনো স্ক্রল ডাউন করে নিচে আসার কোনো অপশন নাই? না স্যার আর কোনো অপশন নাই, এটা এর পিছনে ট্যাবটাতে ক্লিক করেন, এটা যে ট্যাবটাতে আছে এর পিছনের ট্যাবটাতে ক্লিক করেন, পিছনের ট্যাবটাতে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন এখানে। ওটা কিসের? স্যার এটা হচ্ছে গুগল মাই বিজনেস। এর পিছনেরটাতে ক্লিক করেন। আচ্ছা তাহলে এখানে স্যার এটা কই? না আপনার অপশনটা কোথায়? এখান থেকে ওই অপশনটা দিয়ে দিতে এই অপশনটা চলে আসছে। আমি যাচ্ছি আবার এখানে ব্যাক দেন, এখানে ব্যাক দেন, কিছু করতে হবে, এখানে ব্যাক দেন। এরকম তো এটা আসার কথা না, কিন্তু আসলে আসবে না। এই যে স্যার এটা ভেরিফাই হয়েছে, এটা আচ্ছা ঠিক আছে, এখানে দেন, এখানে ইমেলটা দেন, বিজনেস অ্যাকাউন্টে যে মেলটা ছিল মেলটা দেন। সাইন ইমেল দেন, মেলটাতে যান। একটা এরর আসছে, দেখুন তো কিসের এরর এটা, দেখি তো কি বলছে, ইটস নট ভ্যালিড বিজনেস ইমেল। এটা তো ভ্যালিড না, এই মেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করছিলেন? জি স্যার এই অ্যাকাউন্টে তো করছিলাম। চেক করে আচ্ছা দেখেন। না এটা হচ্ছে আপনার পার্সোনাল মেল দিয়ে করছিলাম। না যেটা দিয়ে করছেন ওটা দেন। আচ্ছা তবে মনে রাখবেন, যেটা দিয়ে করবেন সেটা দিবেন, আপনি ওটা দিবেন না। সেন্ড মেল দেন, ওই মেলটাতে যান। এটাতেও এরর দেখাইছে ভাই মনে হয়। না স্যার এটাতে এরর দেখাচ্ছে। এটাতেও এরর দেখাইছে। দেখেন আসে কিনা, ওটা ডেভেলপারটা। আচ্ছা জানতো দেখি আপনার ডেভেলপার ইয়েতে জানতো কোথায় এরর দেখাচ্ছে দেখি। দিস ইজ নট ভ্যালিড মেল, ট্রাই ইউজিং exit your website domain। ওয়েবসাইটের ডোমেইনের জন্য কোনটা ছিল মেল? এটা ডোমেইন কোনটা ছিল এটা বলতে নাকি? স্যার ডোমেইন ছিল তো এটা দেখো fly 365 BD। দেখো রাখেন, দিস ইজ নট a valid Gmail business address mail, try using one associate of a website domain। এখানে যেকোনো একভাবে করলে তো হয়ে যাওয়ার কথা, দুইটা তো করার কোনো দরকার ছিল না। আমরা ওয়েবসাইটটা ভেরিফাই করছিলাম না। জি স্যার নিচে আসুন তো দেখি, আপনার হাইড অপশনটা হাইড করেন এটাকে আগে, আমি এটার জন্য অনেক কিছু দেখতেছি না। স্যার এতটুকু একটু রাখেন, নিচে আসা যাচ্ছে না, ইউজ ইউর
এক্সিস্টিং ডোমেন টু ভেরিফাই ইউর বিজনেস। মেলটা তো দিলেন, মেল দেওয়ার পরে তো কোনো কিছু আসতেছে না। আপনি আপনার পার্সোনাল মেলটাতে যান দেখি, সমস্যা নেই। ওটাতে মেল আসছে কিনা দেখেন, একটু ওয়েট করেন। থ্যাংকস ফর ফেসবুক ডেভেলপার। না স্যার। আপনি আবার যান, অলে যান, সোশ্যালে ক্লিক করে দেখেন, সোশ্যালে পাশে আছে, ইউটিউব প্রথমটা ক্লিক করে দেখেন তো, এটা ডেভেলপারটা অন করে দেখেন যে কোনো মেল অন করলে কি আসে কি না। না মেলটা থ্যাংকস ফর সামথিং, ব্যাক দেন। না স্যার, এটা তো ডেভেলপারস। যে এটা অন করে দেখলাম আর কি যে আসে কি না আসে। ওয়েবসাইটটা এখানে দুটোটা কি করতে হয়, ইউ মে ভেরিফাইড ফাস্টার ইফ ইউ ইউজ অ্যান ইমেল অ্যাসোসিয়েট ইউর ওয়েবসাইট ডোমেইন। This is not a valid business. না ওই সমস্যা নাই, করতেছে আর কি এটা। দেন তো দেখি ডেভিসনকে দিয়ে দেখি দেন এটা। এটা কাটেন, এটা কেটে রিলোড দেন দেখি। এটা কাট মানে ইয়া হচ্ছে কি, এই ইমেলটা এভাবে না, ইমেলটা মুছে ফেলেন আগে, রিলোড দেন দেখি। রিলোড দিয়ে আপনার পার্সোনাল ইমেলটা দেন, ঠিক আছে? আটকানোর কোনো প্রশ্নই ওঠে না। দেন পার্সোনাল ইমেলটা দেন দেখি। আসলে এগুলো খুব পার্সোনাল ইস্যু তো, এগুলো নিয়ে কেউ টিউটোরিয়ালে বানায় না, খুব পার্সোনাল সেন্সিটিভ ইস্যু। এখানে স্যার বোধহয় কোম্পানির ইমেল চাইতেছে, যেটা কোম্পানির ডোমেন লেখা থাকে, জিমেইলের জায়গায় যে কোম্পানির ডোমেন লেখা থাকে ওইটা কোম্পানির চাইতেছে। ওখানে তো কোম্পানির ডোমেন এটাই দিছে। সেটা যাচ্ছে। ইমেল অ্যাড্রেসটাকে ঠিক আছে, না স্যার, যেমন ব্লগারটাকে support.xyz.com এরকম থাকে না, ওই ইমেল চাইতেছি। কোম্পানি এখানে তো এটা কোনো কোম্পানি মেল দেয় নাকি এখানে কোনো? আমরা ব্লগারে জানতে দেখি, ব্লগারে আপনি এটাকে ইয়েতে ক্লিক করেন, সেটিং এ ক্লিক করেন। এটা তো বললাম রাখেন, প্রাইভেসি পলিসি এখানে কন্ট্রাক্ট আছে না, কিছু আছে কিনা দেখেন। নিচে আসেন আস্তে আস্তে করে, আস্তে আস্তে নিচে আসতে থাকেন, নিচে আসতে থাকেন। এখানে কোনো মেল দেওয়ার অপশন আছে কিনা দেখেন। মেল দেওয়ার অপশন থাকে, আমরা একটা মেল বসাই দেবো। এবার পোস্ট কমেন্ট ইমেল একটা অপশন আছে, দেখতেছেন পাশে ইমেল একটা অপশন আছে দেখেন নিচে। এখানে কোন মেলটা দেওয়া আছে, এটা কোম্পানি মেল তৈরি করেন দেখি। পাবলিশ মেল ইমিডিয়েটলি তে ক্লিক করেন। এখানে একটা নাম দেন, এখানে যে একটা নাম সিক্রেট ওয়ার্ড দেন। এখানে 1 2 দেন না, শুধু 1 2 দেন না, একটু রাখেন, একটু রাখেন। বাইরে ক্লিক করেন, একটা বাইরে ক্লিক করেন। The secret options, this mail must be between 4 to 100 characters long. You may captions. আচ্ছা এখানে আপনি একটা কাজ করেন, এখানে আপনি এখানে চারটা ডিজিট দেন সিক্রেটলি, যে কোনো চারটা ডিজিট দেন আপনার ইচ্ছা মতো। একজনের 1 2 দিতে পারেন কোনো কথা, যে কোনো চারটা ডিজিট দেন। between must be mail চারটা হয়েছে দেখে নিচে না। এবার আপনি এটাকে বিজনেস মেল হিসেবে চেক করে নেন, fly 365 bd ডট এই আপনি চারটা ডিজিটটা মনে হয় দিতে হবে না, বুঝছেন? ওই একটা ডিজিট সম্ভবত আর দিতে হবে না। এরপরে ওখানে যান, ব্লগারে যান, দেখি পুরোটা দেখতে। ওটা এটা দিয়ে না, এটা দিয়ে না, দিয়ে না। এটা তো সিক্রেট ডিজিট না, এগুলোকে দিতে বলছে কেন? এটাকে নিয়ে দেন নাকি, ডটটা থাকবে না, এটাকে নিয়ে দেন। যদি হয় তো হইলো, নাহলে এটা দেবো। দেখি এটা একবার। কিন্তু স্যার এটার তো মেল নেই আমার কাছে। এই যে মেলগুলো আপনার কাছে অটোমেটিক চলে আসবে, ওটা ব্লগারের থ্রুতে চলে আসবে। ইয়েস স্যার। ব্লগারে যান, এটা মেলে আসতে পারে। মেলে আসবে। এটা
এটা কোন মেলে আন্ডার করা হয়েছে, ওই মেলে আসবে আশা করি। তো এটা তো এটার আমদানি করা হয়েছে। হ্যাঁ দেখতেছি, ব্লগারে যান, আপনি ব্লগারে যান, ব্লগারে গিয়ে মেলে আবার রিলোড দেন এই অপশনটাতে। আচ্ছা ওই যে দেখেন ভাই ইমেল পোস্ট টু একটা আছে মনে হয়, ওখান থেকে আপনি ইয়ে করে দিতে হবে। কোথায় পোস্টে আসবে ভাই? অ্যাড করতে বলছে। স্যার এই যে এটা ইমেল পোস্ট একটা মেল অ্যাড্রেস দিয়ে দেন। সেভ দেন। দেন কোড নাম্বার আসছে কোনো? না এটা তো মাত্র হয়েছে, তো এটা বলতেছে আর কি, এটা অ্যাড হয়েছে এটা বলতেছে। ওটা রিসেন্ট দেন, ওটা রিসেন্ট দেন, ওটা যদি না আসে ওটা রিসেন্ট দেন, দেখি কি অপশন আছে। এটা না ওইটা, এটা একটু ওয়েট করে দেখেন, রিসেন্ট কোড দেন, রিসেন্ট দেন ক্লিক করেন। হ্যাঁ একটু ওয়েট করেন। আপনি ওই তো ব্লগারও যে দেখতে চেক করতে পারেন, ব্লগারে কোনো অপশন আসছে কিনা এটা চেক করতে পারেন। এটা সেভ হয়েছে তো নিচে আরো কোনো অপশনে দেখেন যে কোনো কিছু আসছে কিনা, ইনবক্স বা এই টাইপের কিছু আসছে কিনা দেখেন। আদার্সে ক্লিক করেন, আছে কিনা অপশন আছে। মেলে আবার ক্লিক করেন, মেলে আবার ক্লিক করেন। ও মেলে না, ব্লগারের মেল। কি বলতেছে, কি বলতেছে, your mail address and will be by ওটা অ্যাকসেপ্ট করে না বলতেছে এখনো। দেখি ব্যাক ইনবক্সে ক্লিক করুন তো এর আসছে কিনা দেখেন। জানি কি বলতেছে দেখেন, এখানে কি বলছে দেখেন না। সাবস্ক্রাইব করতে বল, সাবস্ক্রাইব করে দিচ্ছি। Your big boss notification email code আচ্ছা you will now receive। হ্যাঁ স্যার এখন সাবস্ক্রাইব হয়েছে, এখন দেখি। এখানে একটা অপশন দেওয়া দরকার ছিল আমাদের, সেভ ইমেল অ্যাজ ড্রাফট পোস্ট না, দেখি জানতে দেখি আগে একটু রাখেন। পাবলিশ ইমেজ ইমিডিয়েটলি, পাবলিশ ইমেজ ইমিডিয়েটলি, ঠিক আছে। ড্রাফট পোস্টে আচ্ছা, ড্রাফট পোস্টও জানতে দেখি, পোস্টে যান, পোস্টের মধ্যে ড্রাফটে দেখেন কিছু আসছে কিনা। পোস্টের বাম পাশে দেখেন, বাম পাশে ড্রাফট তো নাই কিছু, না ড্রাফটে কিছু নাই। ঠিক আছে আপনার ইমেলটাই চেক করেন, দেখেন ইমেল আসছে কিনা দেখেন। এই যে দেখেন তো, ক্লিক করেন তো। সেই যে এইটা হ্যাঁ না 10439 10439 আবার সাবমিট দিচ্ছেন কেন? স্যার হইছে। হ্যাঁ উঠে দেন ভাই, ডান দেন। $50 তো এমনি দিবে না ভাইয়ের আপনাকে, সাবমিটেড ওরা একটু চেক করে দিবে, এটা আপনাকে, এটা আমার কিছু রাখবে না। তাদের কাছে কোনো গভর্নমেন্ট অথরিটি নেই যে তারা গভর্নমেন্ট এটা চেক করবে, তাহলে আপনি প্রপার ওয়েতে করছেন, এটাকে তারা সাবমিট করে দেবে, বুঝছেন? এটার জন্য আপনাকে ভাইয়ের $50 দিবে। মনির ভাই যেটা হচ্ছে গিয়ে 3 দিন লাগবে, 3 দিন লাগবে, সময় লাগবে। জি বিষয়টা ডকুমেন্টস গুলো তো বায়ারের কাছ থেকে কালেক্ট করতে হবে না? হ্যাঁ, বা আপনি যখন সার্ভিসটা তৈরি করবেন তখন বায়ারকে বলবেন আপনাকে কি, আপনি এখন যে স্টেপ গুলো পার করছেন আপনার কোনটা ইনফরমেশন প্রয়োজন হচ্ছে আপনি দেখছেন না, আপনি কি ইনফরমেশন প্রয়োজন দেখছেন না, ওগুলো বায়ার থেকে আপনি নিতে হবে আপনাকে। আচ্ছা বুঝতে স্যার পারছি। এরপরে 3 দিন ওয়েট করতে হবে। আচ্ছা এটা হচ্ছে আমাদের ভেরিফিকেশনের কাজ। হ্যাঁ এটা ভেরিফিকেশনের কাজ। আমি যে আপনার স্ক্রিনটা অফ করেন, আমি দেখাচ্ছি। আমরা যে এখানে 6টা কাজ না 5টা কাজই বলবো আমি, এখানে 5টা কাজ যে নোট করলাম, সেই 5টা কাজের মধ্যে প্রথম কাজটা আমরা করে ফেলছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি।
আসিফ ভাই আপনি কি একটা ডকুমেন্টই দিয়েছেন? একটা ডকুমেন্ট, যে কোনো একটা। আর স্যার আরেকটা প্রশ্ন ছিল, একটু করবো স্যার? বলেন। স্যার প্রশ্নটা হলো যে স্যার এটা তো আমাদের ওয়েবসাইট থেকে আমরা করছি, মানে ব্লগস্পট। বায়ার যখন করবে তখন তো বায়ার ওয়েবসাইট থাকবে, তাই না? বায়ার থেকে এগুলোতে অ্যাক্সেস নিতে হবে ভাই, এটা আচ্ছা বায়ার থেকে আপনি অ্যাক্সেস নিতে হবে। বায়ার যখন ওয়েবসাইট, অ্যাক্সেস দিবে তখন এটা করবেন। বায়ার ওয়েবসাইটের অ্যাক্সেস। ওয়েবসাইট তো অ্যাক্সেস দিতে হবে, মানে ডোমেনের অ্যাক্সেস নিতে হবে, নাহলে আপনি ওকে, কিভাবে করবেন এটা? সেটাই। বুঝছেন, বায়ারকে বলতে হবে যে আপনার কি কি লাগবে। ডোমেনের অ্যাক্সেস লাগবে, এটাকে যে ভেরিফাই করবেন যে ডোমেনের আন্ডারে, সেই ডোমেনের অ্যাক্সেস লাগবে। আবার এখানে কিন্তু যে কোনো নরমাল মেইল হচ্ছে না, এখানে কিন্তু ডোমেনের মেইল লাগতেছে। আপনি ডোমেনটা আগে ভেরিফাই করেন পরে ভেরিফাই করেন, এটা কিন্তু একটা ফ্যাক্টর না, ঠিক আছে? আমি দেখেন এটা কিন্তু করে দিচ্ছি। যে ডোমেন দিয়ে ভেরিফাই করবেন সেই ডোমেনের কিন্তু কোনো না কোনো অ্যাডমিন মেইল আছে, তাই না? ওই অ্যাডমিন মেইলটা দিয়ে আপনারা কাজটা করবেন। আর ওনার মেইলটা ফরওয়ার্ড হয় না কেন? ওনার মেইলটা ফরওয়ার্ড হয়নি এই জন্য, এটা লেখা আছে এখানে 14 দিন লাগবে। 14 দিনের মধ্যে যে কোনো দিন এটা কি হবে, এটা অ্যাকসেপ্ট হবে। 14 দিনের মধ্যে অ্যাকসেপ্ট হয়ে ভেরিফাই ট্রান্সফার হবে। আর এখন যেটা আমরা আবেদন করলাম বিজনেস ভেরিফিকেশনের জন্য, এই ভেরিফিকেশনটা কমপ্লিট হতে সময় লাগবে 3 থেকে 7 দিন। তো 3 থেকে 7 দিন বলে, সাধারণত একদিনের মধ্যে এগুলো হয়ে যাবে। আপনি আমার কথা বুঝতে পারছেন? স্যার স্যার আর মেটা ট্যাগের যে ব্যাপারটা, ওইটাও তো স্যার আমাকে ওইখানে ওয়েবসাইট থেকে করে দিতে হবে, তাই না? বায়ারকে বলবেন যে আমি আপনাকে মেটাটেকটা আপনি তাকে বলে দেবেন যে আমি এতটা বাজে আপনার কাজটা করতে বসবো, তখন আমাকে এই জিনিসটা করে দিতে হবে, মেটাটেকটা ওকে করে দিতে হবে। এখন বায়ার যদি মেটাটেক ওকে করতে পারে তো পারলো, না পারলে আপনি করে দেবেন। তার কাছ থেকে অ্যাক্সেসটা নিয়ে নিলে হয়ে যাচ্ছে। এই কাজটা করতে কত সময় লাগতে পারে আনুমানিক? স্যার ম্যাক্স 5 মিনিট। 5 মিনিট লাগবে। তাহলে আপনি যে এই ভিডিওটা দেখার সময় কি কি ডকুমেন্টস গুলো লাগতেছিল স্ক্রিন গুলো থেকে আপনার ডকুমেন্টস নোট গুলোর করে। নামটা লিখে নেবেন, যে বায়ার থেকে এগুলো চাইবেন। যে আরেকটা জিনিস কি, বায়ার থেকে অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু চাইবেন না। আপনি যখন ডকুমেন্টটা বায়ার থেকে চাইবেন, ওই ডকুমেন্টের মধ্যে অ্যাড্রেস লেখা আছে না? ডকুমেন্টের মধ্যে তো অ্যাড্রেস লেখা আছে, ওগুলো লিখে দেবেন। বায়ার থেকে বেশি ইনফরমেশন চাইলে বায়ার বিরক্ত হতে পারে। ঠিক আছে, তাকে বলবেন যে অ্যাড্রেস ফোন নাম্বার উল্লেখ আছে এমন একটা ডকুমেন্টস আমাকে দেন, যেটা আপনি 3টা নাম দিয়ে দেবেন, এই জিনিসটা আমাকে দিতে হবে। ফার্স্ট হচ্ছে কি, আমাকে এই ভ্যাট লাইসেন্স এখান থেকে একটা কপি দিতে হবে, যে কোনো একটা কপি দিতে হবে, যে কোনো একটা, এনি ওয়ান। তারপর হবে আপনি আবার 3টা অপশন দেবেন, যে এখান থেকে যে কোনো একটা অপশন আমাকে দিতে হবে, এনি ওয়ান দিয়ে দেবেন। অ্যাড্রেস এগুলো তো ওখানে লেখা থাকবে, ওখান থেকে দেখে লিখে দেবেন। এরপর লেখা থাকবে কোম্পানির নাম, কি নামে বিজনেসটাকে অ্যাকাউন্ট থেকে ভেরিফাই করবেন, এটা দিতে হবে। এরপরে আপনার ওয়েবসাইটের ডোমেনের কি দিতে হবে, যে ডোমেনটা আমরা এখানে অ্যাড করব, সেই ডোমেনটার আমাকে এখানে ওকে দিতে হবে, অ্যাক্সেস দিতে হবে। এখন আপনার যদি ডোমেন না থাকে সেক্ষেত্রে আপনি তাকে বলবেন যে তোমার যদি ডোমেন না থাকে সেক্ষেত্রে আপনি তাকে একটা ব্লগার খুলে দেবেন, ব্লগার খুলে দিয়ে এভাবে করবেন। বুঝছেন? তো বায়ারদের অনেক সময় ডোমেন থাকে না, তা বায়ারকে জিজ্ঞেস করে নেবেন যে তোমার যদি ডোমেন, ইফ ইউ হ্যাভ এনি ডোমেন প্লিজ প্রোভাইড দিস ইনফরমেশন। তার যদি ডোমেন থাকে তাকে বলবেন দিতে, যদি তাকে আবার লিখে দেবেন যদি না থাকে কোনো সমস্যা নেই, আমি ব্লগস্পট একটা ডোমেন তোমাকে ব্লগস্পটে ডোমেন খুলে তোমাকে একটা কাজটা করে দেবো, তাকে এটা বলে নেবেন। আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছেন? জি স্যার। আর $50 তো এমনি দিবে না, এই কাজগুলো $50 নিচে কেউ করে না। আমরা $50 করে করবো, $20 $5 দিলে মানে এমনি কাজটা দিয়ে দেবে, বাট এগুলো করবো না আমরা। আমরা এটা $50 স্যার আমি প্রথমে সোজা মনে করছিলাম যে ভেরিফিকেশন এটার জন্য $50, এখন বুঝতেছি $50 কিসের জন্য। আপনি পারলে ভাই 2 মিনিটের কাজ, না পারলে এটা আপনি 2 ঘন্টায় বুঝবেন না। জি স্যার। আপনি যদি এটা না পারেন আপনি 2 ঘন্টায় পারবেন না, পারলে 5 মিনিটে করে ফেলতে পারবেন। স্যার এই ভেরিফিকেশন না করলে কি প্রবলেম? ভেরিফিকেশন না করলে হয় কি জানেন, আইডি যে কোনো সময় রিস্ক, মানে সে আপনাকে ফর এক্সাম্পল, মানে বাংলাদেশে এমন একটা মানুষ ঘুরতেছে যার কাছে আইডি কার্ড আছে আর জনের কাছে আইডি কার্ড নাই। যার কাছে আইডি কার্ড নাই সে যতই বাংলাদেশে পরিচয় দেখ না কেন, আপনার মনের মধ্যে একটা সন্দেহ কাজ করবে সে রোহিঙ্গা কিনা, কাজ করবে কিনা। কিন্তু আপনার কাছে যদি আইডি কার্ড থাকে আপনি বুক উঁচু করে সবকিছু করতে পারবেন। আপনি বাংলাদেশে জানেন, আপনি পার্বত্য চট্টগ্রামের কথা যদি বলি, অনেকে আছে কি আইডি কার্ডটা করবে বলে করতে পারেনি, তারা এখন আইডি কার্ড করতে যায়, কত যে প্যারা দিচ্ছে আপনি জানেন তাদেরকে। রোহিঙ্গা না, আমার একটা ফ্রেন্ডের ওয়াইফ, সে আইডি কার্ডই করে নেই এখনো। আইডি কার্ড করতে গেলেও তার বাবা মা মানে মারা গেছে, আইডি কার্ড করতে গেছে সে কোনো কারণে আইডি কার্ডটা মানে করতে, যে ভাই কি যে কষ্ট হয়েছে এটা আমি নিজের চোখে দেখছিলাম, কারণ আমি নিজেই সেখানে গিয়েছিলাম। মানে আমার যদি একটা রাজনৈতিক ইনফ্লুয়েন্স না থাকতো, রাজনৈতিক ব্যাকআপ না থাকতো, এটা কোনোদিন করতে পারতো না।
রাজনৈতিক একটা পরিচয় দিয়ে তার স্টেট আমাকে 3 বার যেতে হয়েছে। রাজনৈতিক পরিচয় দেওয়া সত্ত্বেও আমাকে 3 বার প্রুভ করতে হয়েছে যে আমি আসলেই বাংলাদেশী। এটা আসলে উনি তো বাংলাদেশের সকল উনি তো কোনো ফ্যাসিলিটি পাচ্ছে না। মানে উনি যে আসলে বাংলাদেশের নাগরিক এটার জন্য যে একটা বাংলাদেশ সরকার থেকে একটা কার্ড দেবে, ন্যাশনাল আইডি কার্ড, এটার জন্য ওনাকে 3 বার যেয়ে, আর ওনার ফ্যামিলি গেছে অনেকবার, উনি গেছে 3 বার সশরীরে। আমি গেছি আমার মতো একজন ব্যক্তিকে 2 বার যেতে হয়েছে। 2 বার গিয়ে রিকোয়েস্ট করে তারপর এটা করা হয়েছে। তারপরে কতজনের যে আমরা আইডি কার্ড জমা দিয়েছি, 7 জনের আইডি কার্ড, 7 জন নাকি 5 জনের আইডি কার্ড জমা দিতে হয়েছে, যে তারা লিখে দিছে যে হ্যাঁ আমরা ওনাকে চিনি। এক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রে ভেরিফিকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। ভেরিফিকেশন থাকলে যে কোনো একটা লিগ্যাল অ্যাকশন আপনার একটা আইডি অ্যাকাউন্ট ব্যান করে দেবে বা এই করে দেবে সেই করে দেবে। এটা করার আগে ফেসবুক একবার চিন্তা করবে না এটা তো ভেরিফাইড পারসন, একে আমরা কেন এই করে দেবো। আর যখন আনভেরিফাইড পারসন হবে তাহলে ডিলিট করে দেবে, সেটা ডিলিট করে দেবে। বাট ভেরিফাইড পারসন হলে সে আপনার প্রতি একটু সিম্পেথি দেখাবে, সে আপনাকে ওয়ার্ন করবে, আপনাকে ওয়ার্নিং এর জন্য একটা সুযোগ দেবে যে এটা আপনি ঠিক করে নেন, এরকম একটা আপনাকে ওয়ার্নিং করবে। আর যদি আপনার আনভেরিফাইড পারসন হয় সে আপনাকে কোনো ওয়ার্নিং এ করবে না, উইদাউট ওয়ার্নিং আপনার অ্যাকাউন্ট গায়েব করে দেবে। বুঝছেন আমার কথাটা? স্যার আমার একটা প্রশ্ন স্যার, স্যার আমরা কি এই যে ভেরিফাইড এর যে প্রসেসটা, এটা কি আমরা আমাদের নিজেদের পেজের উপরেও কি প্র্যাকটিস করতে পারি? আপনারা তো আগে নিজেদের উপর প্র্যাকটিস করবেন, মাস্ট বি করবেন। জি স্যার। সেক্ষেত্রে তো আপনাদের কি লাগবে, ট্রেড লাইসেন্স তো লাগবে। আমার কাছে যেটা মনে হয় বায়ার, আমি যদি বায়ার হতাম আমি আপনাকে সবার আগে জিজ্ঞেস করবো যে আপনি কি ওটা ভেরিফাইড করছেন, আপনাকে তো আমি জিজ্ঞেস করবো, তাই না? জি জি জি। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন কি, আপনাদের বাসার মধ্যে দেখবেন, বাসায় হোক বাসার ফ্যামিলির কোনো না কোনো মেম্বার উইথ ট্রেড লাইসেন্স দিয়ে, অথবা ট্রেড লাইসেন্স না থাক 3 নাম্বার তো আছে, ফ্যামিলির কারো না কারো কাছে 3 নাম্বার আছে না, সেই 3 নাম্বারটাকে অ্যাপ্লাই করে আপনি একটা বিজনেসকে ভেরিফাই করেন। ওকে। বাসা সবার কাছে দেখেন, ঢাকাতে যারা থাকে বা বিভিন্ন জায়গায় এখন 3 নাম্বার বলেন, ভ্যাট নাম্বার বলেন, এটা কারো না কারো কাছে আছে। স্যার 3 নাম্বার? হ্যাঁ। ও স্যার আচ্ছা ঠিক আছে স্যার, আছে স্যার বাসায়। টিনারি আছে না বাসায়, ওই টিনারিতে করে ফেলেন, টিনারির স্ক্যান কপিটা আছে তো ওইটাতে করে ফেলেন। স্যার আবার বিজনেস টিম লাগবে ওই টিম। একটা কথা স্যার, কোম্পানি ফর্মুলেশনের ওই জিনিসটা একটু মানে আমি কনফিউজ স্যার। কোনটা? কোম্পানি ফর্মুলেশনের ওটা তো রাখতেছে না, যে কোনো একটা ইমাম ভাই, যে কোনো একটা। জি স্যার। ওকে। হয়তোবা ওই জিনিসটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না, এই জন্য আমি নিজে বুঝতেছি না। ঠিক আছে, আমার কিন্তু ট্রেড লাইসেন্স আছে, টিন আছে, ব্যাট আছে, সবকিছু আছে আমার কাছে, একদম ওটা বিজনেস হচ্ছে গিয়ে ভাইয়া বড় বড় কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল, যারা হচ্ছে গিয়ে মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, এদের একটা সার্টিফিকেশন থাকে। আমার কাছে যেটা মনে হচ্ছে কি, আপনি যত ভারী জিনিস এখানে প্রোভাইড করবেন তত দ্রুত কি হবে এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে, আমার কাছে মনে হয় আর কি। স্যার তাহলে একটা প্রশ্ন স্যার, এই যে ভেরিফাইডটা হয়ে গেলে তখন ওই যে একটা ব্লু একটা টিক চিহ্ন এটা উঠবে না স্যার? ওইটা কোথায় আপনার পেজে? হ্যাঁ হ্যাঁ। পেজ উঠবে না, ওইটা আলাদা জিনিস। ওইটা হচ্ছে কি আপনার পেজ ভেরিফিকেশন, আর ওইটা হচ্ছে কি প্রোফাইল ভেরিফিকেশনটা আলাদা, এটার সাথে এটা কোনো সম্পর্ক না, এটা হচ্ছে বিজনেস ভেরিফিকেশন। আচ্ছা স্যার। টিক মার্কটা উঠবে যখন আপনি কোন একটা, ধরুন আপনি একটা ফর্ম আছে, ওদের একটা নির্দিষ্ট ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করে দিয়ে যে ডকুমেন্টস গুলো সাবমিট করলে এটা হয়ে যাবে। এটাকে বলা হবে ফেসবুক ব্লু বেজ বলে এটাকে। তাও দেখাই দিই, ফেসবুক ব্লু বেজ বলে এটা। ঘুমাই গেছে, খাচ্ছে না, আমি ফোন দিচ্ছি। ফেসবুক ব্লু ব্যাচে যখন যাবেন এখানে একটা অপশনে থাকবে হেল্প নামে, হেল্পের মধ্যে যাবেন আপনারা, এখানে ইনস্ট্রাকশন গুলো আছে, ইনস্ট্রাকশন গুলো পড়ে দেখতে পারেন। এই ব্লু ব্যাচটার কথাই বলতেছেন তো প্রোফাইলের মধ্যে। এবার দেখেন একটা কন্ট্রাক্ট আছে, একটা অপশন আছে, কন্ট্রাক্ট আছে যাবেন, কিভাবে রিকোয়েস্ট করতে হবে। এই কন্ট্রাক্ট আছে যাওয়ার পরে এখানে 2 ধরনের অপশন আছে। ধরুন আপনি আপনার প্রোফাইলটাকে করবেন, তাহলে প্রোফাইলে সিলেক্ট করবেন, আমি দুইটাই দেখা দিচ্ছি। এবার প্রোফাইলের ইউআরএলটা দিবেন এখানে। প্রোফাইলটা মাস্ট বি আপনার নিজের নাম হতে হবে, ঠিক আছে? তো জ্যোৎস্না রাতের চাঁদ, মুক্তিযুদ্ধের আদরের নাতি এগুলো হবে না, এটা হতে হবে একদম কি পিওর আপনার নাম, যেটা আপনার আইডি কার্ডে আছে ওই নাম হতে হবে। কেউ যদি মনে করেন ওই টাইপের নাম ইউজ করেন, যে ফেক, যেগুলো আমরা বুঝি আর কি, অনেক কিছু লিখে দেয়,
ওইরকম নাম হবে না। অনেকে আছে ফেসবুকের নাম দিয়ে দোকানের নাম দিয়ে দেয়, ওরকম হবে না, একদম পিওর আপনার নাম হতে হবে। এটা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট। সেকেন্ড হচ্ছে কি আপনাকে দিতে হবে আপনার আসলে আপনি কি ধরনের ব্যক্তি, আপনি কোন জিনিসটাকে ডিজার্ভ করেন। এখান থেকে অনেক ধরনের আছে, অনেক আছে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, স্পোর্টস পারসনস, মিউজিক, ফ্যাশনস, এন্টারটেইনমেন্ট। আর যদি ইনফ্লুয়েন্সার হন, যেমন আমি এখানে ইনফ্লুয়েন্সার দিতে পারি। আপনার গেমার হন, গ্লোবাল বিজনেস অর আদার্স কিছু যদি না আমি দিই, তাহলে আদার্স মানে হচ্ছে আপনি এগুলো একটা থেকেও পড়ে নেন। যত এখান থেকে কেউ যদি আদার্স দেন তাহলে তারটা ভেরিফাই ভালো করে ভেরিফাই হয়। এখান থেকে একটা অপশন দিলে এটা ভেরিফাই হওয়াটা একটু ইজি হয়ে যায়। ধরুন আমি এটা দিলাম ফর এক্সাম্পল, আমার প্রোফাইলটা এখানে দিয়ে দিলাম। চুজ অ্যাট্রাক্ট এ ফটো অর ইন আইডি। এখানে কয়েকটা জিনিস চাইছে। আপনার এই যে নামটা দিচ্ছেন সেই নামের সাথে অ্যাকুরেটলি মিলে এমন একটা ডকুমেন্টস, এখানে ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্ট হতে পারে, আপনার ন্যাশনাল আইডি কার্ড হতে পারে, এই ধরনের একটা জিনিস দিবেন। যদি পাসপোর্ট হয় সেক্ষেত্রে খুবই ভালো হয়, খুব ইজিলি এটা হয়ে যাবে। উইচ কান্ট্রি এন্টিটি ফ্রম, এটা বাংলাদেশ লিখে দেবেন। হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ লিখে দেবেন। এটা তো বুঝতেছেন প্রোফাইল, আমি তাও দেখাই দিচ্ছি প্রোফাইল একদম করে দেখাই দিই। হ্যাঁ, আপনারা ভালো বুঝতে পারবেন। এই প্রোফাইল যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করার পর এখানে যে লিঙ্কটা পাবেন না, এই লিঙ্কটাকে এখানে দিয়ে দেবেন। বাংলাদেশ দিলাম। এখান থেকে আমাকে একটা ডকুমেন্টস দিতে হবে। ধরুন আমি আমার পাসপোর্টটা দিয়ে দিলাম, আমি এখন শো করতেছি না, আমি আমার পাসপোর্টটা এখানে দিয়ে দিলাম। অ্যাড্রেস করার পর এখানে লিখতে হবে যে প্লিজ শেয়ার ওয়াই দিস ফেসবুক পেজ এন্ড প্রোফাইল শুড বি ভেরিফাইড। কেন আপনার ফেসবুক প্রোফাইলটা বা পেজটা যেটা আপনি টিকমার্ক দেন সেটা কেন ভেরিফাইড করবে, এটা আপনাকে উল্লেখ করতে হবে। আপনি লিখতে পারেন আমি এই সেক্টরে, গেমিং সেক্টরে একজন ইনফ্লুয়েন্সার, আমি গেমিং নিয়ে এত বছর ধরে কাজ করছি, মানুষ আমাকে গেমিং বিষয়ে আমার কাছ থেকে জানতে চায়, শিখতে চায়, এই টাইপের কিছু একটা লিখে দেবেন। মানে কেন, কারণ কি। আপনি যদি আমাকে বলেন যে আমি এলএলবি কোর্স করতে চাই, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিলাম যে আমরা এলএলবি তে আপনাকে কেন নেবো, আমরা তো অন্য স্টুডেন্টকেও নিতে পারি, কেন আপনাকে আমরা জব দিব, একটা কথা আছে না, ফর এক্সাম্পল এরকম কথা আছে না। তো কেন এই কর্ণের কথাটার অর্থটাকে আপনাকে একটু গুছিয়ে লিখতে হবে। এরপরে এই দুইটা অপশনাল, এই দুইটা দিলেও হয় না দিলেও হয়। আপনাকে দিতে হবে আপনার যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে, যেমন লিঙ্কডইন, টুইটার, সেখানে যদি ফলোয়ার থাকে সেটা লিঙ্কটা এখানে দেবেন। এডিশনাল কমেন্ট, যদি আপনি আরো কিছু বলতে চান যে না ঠিক আছে আমার এই কথার বাইরেও কিছু কথা আছে, সেটা লিখতে পারবেন, লিখে সেন্ড দিবেন। সেন্ড দিলে ওরা চেক করে আপনাকে 1 সপ্তাহের মধ্যে আপনাকে জানাই দেবে যে আপনার পেজটা ভেরিফাইড হওয়ার যোগ্য কিনা। যদি ভেরিফাইড হয় আর আপনার কাছে একটা মেসেজ পাঠাবে, অভিনন্দন মেসেজ পাঠাবে, এবং আপনার প্রোফাইলের পাশে একটা ব্লু টিক মার্ক দিয়ে দেবে। সেটা প্রোফাইল হোক আর পেজ হোক, পেজ আর প্রোফাইলের ক্ষেত্রে সেম রিকোয়ারমেন্ট। শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে কি পেজ যখন দিবেন তখন পেজটা সিলেক্ট করার একটা অপশন দিবে, আর কিছুই না, আর সবগুলো সেম। আর স্যার এখানে এটা কোন ওয়েবসাইটে দিয়েছেন? ডকুমেন্টটা দিবেন, ডকুমেন্টটা আপনি আপনার নামেই দিবেন। ঠিক আছে, পেজ হলে পেজের ক্ষেত্রে ডকুমেন্টটা একটু ভিন্ন হতে পারে। পেজের ক্ষেত্রে ডকুমেন্টটা হতে পারে পেজের যে বিজনেস পেজটা আছে সেই বিজনেসের লাইসেন্সটুকু আপনাকে এখানে প্রোভাইড করতে হবে, যে হ্যাঁ এটা হচ্ছে সেই বিজনেসের লাইসেন্স। এটা প্রোভাইড করে আপনি ডিটেলস গুলো লিখে দেবেন। অ্যাকুরেট বিজনেস নেম হতে হবে, এবং আপনার বিজনেসটা যে ব্র্যান্ডের বিজনেস হতে হবে, একদম মানুষ এটাকে লিখে এটা লিখে সার্চ করে পছন্দ করে, এই টাইপের কিছু একটা হতে হবে। আপনি এমন কোনো নাম দিয়ে দিচ্ছেন যে হবে না তাহলে। জি প্রশ্ন বলেন, আমি বলছি ভাই একটু থেমে থেমে প্রশ্ন করিয়েন, বলেন প্লিজ। এখন বলেন, এখন চুপ করে আছেন। স্যার আপনি যে অপশনটাতে গিয়েছেন এটা স্যার কোন ওয়েবসাইট থেকে পাবো? এটা আপনি শুধু সার্চ করবেন, ফেসবুকে গিয়ে সার্চ করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ফেসবুক ব্লু বেজ। এটা সার্চ করার পরে প্রথমে একটা হেল্প অপশন আছে, হেল্প অপশনের মধ্যে সকল ইনস্ট্রাকশন দেওয়া আছে কোনটা কিভাবে ফিল আপ করবেন। হ্যাঁ, দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফাইড ব্যাচ। এখানে আমাদের কন্ট্রাক্ট ফর্মের মধ্যে ক্লিক করবেন, এই কন্ট্রাক্ট ফর্মের মাধ্যমে ওদের সাথে কন্ট্রাক্ট করতে হবে। জি স্যার, ওইখান থেকে যদি ভুল লাগে, যদি মনে হয় যে না আমি ওখান থেকে পারবো না, খুঁজতে বিরক্ত লাগতেছে বা খুঁজে পাবো না মনে হচ্ছে, তাহলে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। স্যার ওই কি জানি বলে একটা ওই কি জানি বললেন স্যার, আমার নেটের কারণে আমি বুঝতে পারিনি স্যার, একটু স্যার বুঝি নাই। স্যার রিপোর্টে ব্লু ব্যাচ ওই পেজটা আনবেন স্যার। স্যার এই যে স্যার নিচে যান স্যার, একটু কি নিয়ে জানি বলতেছিলেন স্যার, নেটের কারণে বুঝতে পারিনি। এই যে স্যার প্রুফস অফ পাবলিক ইন্টারেস্ট, স্যার প্রুফস অফ পাবলিক ইন্টারেস্ট এন্ড ইম্পোস্ট। এটা এই জিনিসটা জি স্যার, জি স্যার। এটা হচ্ছে কি এখানে লিখে দিচ্ছে প্লিজ শেয়ার ওয়াই দিস ফেসবুক পেজ এন্ড প্রোফাইল শুড বি ভেরিফাইড।
মানুষ, আমরা কেন আপনার ফেসবুক প্রোফাইলটাকে ভেরিফাইড করে দিব, এই জিনিসটা এখানে ফেসবুক জানতে চাচ্ছে। ধরুন ফেসবুকে দেখবে যে আপনাকে লিখে কেউ সার্চ করে কিনা, আপনার নাম লিখে কেউ সার্চ করে কিনা, আপনার ফ্যান ফলোয়ার আছে কিনা, কোনো পত্রিকাতে আপনার কথা বলছে কিনা, এই জিনিসগুলো ফেসবুক পছন্দ করে। সেক্ষেত্রে করতে পারেন, দুইটা কাজ করতে পারেন। অনেক সময় কিছু .com ম্যাগাজিন থাকে না, আপনার পরিচিত বন্ধু বান্ধবরা খুলে, ওই .com ম্যাগাজিনের মধ্যে অ্যাজ এ ইনফ্লুয়েন্সারের হিসেবে ইনফ্লুয়েন্সারের উল্লেখ করে আপনি দুইটা পোস্ট করবেন তাকে, যে দুইটা পোস্ট করো আমার নামে। তখন সে পত্রিকাতে আপনার নাম উল্লেখ করে, ফেসবুকে যে নামটা দিচ্ছেন সেই নামটা উল্লেখ করে যদি আপনার প্রোফাইলটাকে লিঙ্ক আপ করে দুইটা পোস্ট আপনি নিয়ে আসতে পারেন, এটা ইজিলি পেয়ে যাবেন। যে আপনি এখানে উল্লেখ করে দেবেন, হ্যাঁ আমাকে নিয়ে মানুষের মধ্যে একটা ট্রেন্ড কাজ করে, আমি এই সেক্টরে কাজ করতেছি, লিখে দিলেন গেমিং সেক্টরে কাজ করছি, আমি গেমিং খেলতেছি এত বছর ধরে, তো মানুষ আমাকে ফলো করে, আর আমারও ইচ্ছা মানুষকে এই বিষয়ে হেল্প করার জন্য, আমি এই বিষয়ে মানুষকে হেল্প করতে চাই। এটা লিখে আপনি এখানে কি করবেন, আপনার যে হ্যাঁ আমার কিছু পত্রিকা আছে, লোকাল পত্রিকাতে আমার কথা বলা হয়েছে, লিঙ্কগুলোকে আমি প্রোভাইড করলাম, এভাবে এখানে লিমিট নেই, এখানে অনেক কিছু লিখতে পারবেন আসলে। সে দুইটা লিঙ্ক দিয়ে দেবেন, দুইটা লিঙ্ক যখন দেবেন ফেসবুক ভেরিফিকেশনের সময় দেখবে না এই ব্যক্তিকে নিয়ে তো পত্রিকাতেও লেখালেখি হয়েছে, সো এটাকে আমরা খুব দ্রুত ব্লু বেসটা দিয়ে দিই। আমার কথা বুঝতে পারছেন? স্যার ম্যাগাজিন মানে ফ্রেন্ড সার্কেলের ম্যাগাজিন এই জিনিসটা ম্যাগাজিন .com থাকে না, অনেকের কাছে ম্যাগাজিন পত্রিকা থাকে না, লোকাল পত্রিকা থাকে না, কিছু পরিচিত, ওদের সাথে কন্ট্যাক্ট করবেন। ওদের সাথে কন্ট্যাক্ট করলে বন্ধু বান্ধব হলে ওদের টাকা নেবে না, বন্ধু বান্ধব না হলে 100-200 টাকা নিবে। স্যার একটা কথা, জি স্যার ইদানিং আবার দেখি ব্লু ব্যাচের সাথে গ্রে ব্যাচও বের হয়েছে, স্যার এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? আমি আসলে গ্রেবের সম্পর্কে জানি না, আমার ধারণা নেই। এটা মানে খুব রিসেন্ট করেছে স্যার, আমার ওই ধারণাটা নাই, জানা নাই অবশ্য। ব্লু বেস সম্পর্কে আমার জানা আছে। জি স্যার। সেলিব্রিটি হলে আসলে খুব ইজিলি পাওয়া যায়, দিনের মধ্যে একদিনের মধ্যে দিয়ে দেয়, কিন্তু আমরা তো সেলিব্রিটি না, আমাকে সেলিব্রিটি জোর করে প্রমাণ করতে হবে। একটা কথা আছে না, আমাকে চিনো, এই আমাকে চিনো কিনা এই জিনিসটা বুঝাই দিতে হবে। যারা একটু বড় মানুষ তারা কিন্তু এই কথাটা বলে না, আর যারা একটু নিচের মানুষ তারা কি বলে, কথায় কথায় বলে না আমাকে চিনো, তো আমাকে চিনো কথাটাকে আপনাকে এখানে প্রুভ করতে হবে। স্যার ভেরিফাই করার ক্ষেত্রে মানে করার জন্য করলে স্যার মানে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে কি, আপনি ভেরিফাইড পারসন, আপনি ভেরিফাইড, আমরা সবাই আনভেরিফাইড। দ্যাট মিন্স আমরা আমাদের আইডেন্টিটি প্রুভ করি নাই, আপনি আপনার আইডেন্টিটি প্রুভ করছেন, এটুকুই, আহামরি আর কিছুই না। আর ফেসবুকের একটা ব্লু বেস আসলে এটা সেলিব্রিটিদের কাছে বেশি থাকে, তো বড় বড় মানুষদের কাছে থাকে, তো এটা যখন আপনার কাছে চলে আসবে আপনার মধ্যে একটা ভাব চলে আসবে, আর কিছুই না। আর এটা যদি এখানে হয় তাহলে আরেকটা লাভ আছে, সেটা হচ্ছে কি ট্রাস্টটা বেড়ে যায়। ট্রাস্ট বলতে কি, ফেসবুক আপনার নাম যে আসলেই রাইসুল, এটা আসলে সবাই তখন একদম চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারবে। কারণ কি, এইটার আপনার নাম যে রাইসুল, এটা আপনি ফেসবুককে প্রমাণ দিয়ে কিন্তু এটা আসছেন। আর বিজনেস পেজের ক্ষেত্রে কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। বিজনেস পেজের ক্ষেত্রে এটা হয় কি জানেন, বিজনেসের ট্রাস্টেড হয়। অনেক সময় আমরা অনেকগুলো বিজনেস পেজে দেখি যে 200 টাকা কি করেন, যে পাঠান, আমরা প্রোডাক্ট পাঠাই দেবো, প্রোডাক্ট পাঠাইলে বাকি টাকাটা দিয়ে দেবেন। প্রথমে আমাদের কি করতে হবে, 200 টাকা পাঠাতে হবে। দেখছেন না এদের সময় এরকম হয়েছে না? তো তারা যে পাঠাচ্ছে তাদের পেজটা কিন্তু আনভেরিফাইড, এটা কিন্তু আসলে কতটুকু কাজ করবে এটা কিন্তু কেউ জানে না। তো তখন হয় কি, আমরা তাকে 200 টাকা পাঠাচ্ছি, আমি তাকে বিশ্বাস করতে পারি, নাও করতে পারি, কিন্তু আমাকে পাঠাতে পারে, নাও পাঠাতে পারে। তখন আর ভেরিফাইড হবে যখন আমরা তাকে মানে মোটামুটি একটা পাঠানো যায়, ঠিক আছে ট্রাস্টেড পারসন, সে ফেসবুককে প্রুফ দিয়ে তারপরে এখানে কি করছে, এই কাজটা করছে। আর একটা ফেসবুক ভেরিফাইড করতে কত কষ্ট, আমরা সবাই জানি যারা এই সেক্টরে কাজ করি। চিন্তা করবে, সে আমাদের মাথার মতো কাজ করবে, সে একটা ফেসবুক ভেরিফাইড পেজ চেক করতে তার অনেক সময় লাগছে, সে বিজনেসটাকে রান করবে, কন্টিনিউ করবে, সে এটাকে আসলে অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। স্যার আরেকটা প্রশ্ন, সেটা হলো স্যার যে বিজনেস পেজের ভেরিফাইডের ক্ষেত্রে যে ডকুমেন্টসটা, ওইটা স্যার কি জানি কি বললেন? সেম, আপনি যে নামে যে বিজনেস পেজটা খুলছেন সেই নামে আপনাকে ট্রেড লাইসেন্স থাকতে হবে। ট্রেড লাইসেন্স, আচ্ছা আচ্ছা। স্যার যদি স্যার এরকম যদি হয় স্যার, পরে আমি আবার নাম চেঞ্জ করলাম, এটা কি হবে না? নাম চেঞ্জ করলে আপনাকে, যদি কোনো একটা বিজনেসের নাম চেঞ্জ করেন, গভর্নমেন্টের রুলস কি, গভর্নমেন্টের রুলস হচ্ছে আপনাকে ট্রেড লাইসেন্স চেঞ্জ করতে হবে, নামটা আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে হবে না, আপনার গভর্নমেন্টকে জানিয়ে চেঞ্জ করতে হবে, তাই না? তখন আপনাকে আবার সাবমিট করতে হবে। আমি বলতে চাইছিলাম যে ধরেন স্যার আমার আব্বুর যে নামটা আছে মানে ট্রেড লাইসেন্স আছে, তো
তা ওইটা দিয়েই আর কি আমি করে তারপর আমি আবার নামটা চেঞ্জ করে ফেলতাম, এইটা বলতে চাচ্ছিলাম আর কি। না, পরবর্তীতে করলে এটা আপনাকে আবার এটা ব্যান করে দিবে। সো যা করার একবারে করবেন, দুইবার কেন করবেন? যা করার একবারই করবেন, দুইবার করতে পারবেন না আপনি। হয়তো অ্যাপ্রুভ হবে, কিন্তু বেশি দিন এটা থাকবে না, এটা ব্যান্ড হয়ে যাবে। তা আপনার মাথার মধ্যে এত বুদ্ধি আসলে তো হবে না, একটা বুদ্ধি নিয়ে কাজ করতে হবে। ওই বাবারটাতে করেন না নিজেরটা দিয়ে করেন। আপনি একবার বাবারটা দিয়ে করবেন, পরে চেঞ্জ করবেন, আপনারটা দিয়ে করবেন, চেঞ্জ করবেন, হবে না বলে আপনার বিজনেসের জন্য এটা ক্ষতি। বুঝছেন? এগুলোর জন্য কিন্তু একটা হাইয়েস্ট প্রাইস নেওয়া হয়। আরো বেশ কিছু কাজ আছে লিস্টের মধ্যে। অ্যাড ক্যাম্পেইন কিভাবে করবেন আমার তো আজকে দেখেন, ওটা দেখাতে দেখাতে তো দিন চলে গেছে, এটা তো আর দেখাতে পারলাম না। অ্যাড ক্যাম্পেইন আছে, বিজনেস পেজ সেটআপ আছে, গেমিং তো আমি দেখাবো না। ফেসবুক ম্যানেজার হচ্ছে কি এই সবগুলো কাজে যারা ডিল করে তাদেরকে ফেসবুক ম্যানেজার বলে। আর অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আমাদের কিন্তু বড় বড় কিছু কাজ ছিল, অনেক মানে বড় বড় কিছু কাজ ছিল, ওগুলো দেখানোর ইচ্ছে ছিল। স্যার কাইন্ডলি একটু ভিডিওতে চলে আসেন। স্যার ট্রেড লাইসেন্স নিলে কি স্যার ভ্যাট দিতে হবেই? হ্যাঁ, ট্রেড লাইসেন্স নিলে কি ভ্যাট দিতে হবে এরকম কিছু স্যার? ট্রেড লাইসেন্স নিলে ভ্যাট দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনি যদি ভ্যাটটা আলাদা একটা ইস্যু, ওইটা আপনাকে আলাদা করে করতে হয়। ঠিক আছে, ভ্যাট তিনটা আলাদা করে করতে হয়। ধরুন আপনি আপনার বিজনেসের মধ্যে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে যাচ্ছেন। পেমেন্ট মেথড অ্যাড করতে হলে আপনাকে ট্যাক্স নাম্বার, ভ্যাট নাম্বার মাস্ট বি জমা দিতে হবে, তাহলে পেমেন্ট মেথড অ্যাড করা যাবে না। আর আপনাকে তখন লোকাল পেমেন্ট গুলো নিতে হবে, নিজের বিকাশ খুলে নিজের বিকাশে পেমেন্ট নিতে হবে। আর আপনি যদি চান যে কোনো একটা পেমেন্ট মেথড অ্যাড করবেন বা বিজনেসটাকে আরো এক্সপ্যান্ড করবেন, সেক্ষেত্রে আপনাকে এগুলো লাগবে। আপনি যদি গভর্নমেন্টের কাছে কখনো কোনো অনুদানের জন্য চান বা কোনো একটা প্রাইজ আনতে চান, গভর্নমেন্ট সবার আগে বলবে যে তোমার কাছে ব্যাড লাইসেন্স দাও। তা আপনার মধ্যে ব্যাড লাইসেন্স নাই, তো বলবে যে তুমি বাংলাদেশের কিরকম নাগরিক, তুমি ব্যবসা করতেছো কিন্তু সরকারকে ট্যাক্স দিচ্ছ না, তাই না? কথাটা এমন হয়ে গেল না, ব্যবসা করছেন কিন্তু ট্যাক্স দিচ্ছেন না। মানে দোকানের সালামে দিচ্ছেন কিন্তু কি দিচ্ছেন না, দোকান ভাড়া দিচ্ছেন না, এটা এরকম হয়ে গেল। লাইসেন্স করছেন ঠিক আছে, কিন্তু এটা তো একটা গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার একটা ইস্যু আছে, ট্যাক্স তো আপনাকে দিতে হবে। আমরা কতজন ট্যাক্স দিই, কিন্তু আমরা কথা বলার সময় কিন্তু গলা ফাটাই ফেলি সবাই, কাউ মুখে আটকায় না আমাদের কথা, কিন্তু আমরা একটু চিন্তা করে দেখি কতজন আমরা ট্যাক্স দিই। আপনি বলতে পারেন আমি মোবাইলের কথা বলার সময় ট্যাক্স দিই, আপনি দেন না ভাই, বাধ্য হয়ে দিতে হয় আপনাকে, আপনি বাধ্য হয়ে দিচ্ছেন। যে আপনার যদি সুযোগ থাকতো এটাও দিতেন না, তাই না? সো আমার মনে হয় যে সকলেরই যতটুকু আর্ন করছেন, আমাদের গভর্নমেন্টের রুলসই আছে 22,000 বা 20,000 সামথিং টাকা ইনকাম করলে আপনাকে ট্যাক্স দিতে হবে, কিন্তু আমরা আসলে ট্যাক্স দিই না। কিন্তু আমরা যারা ট্রেনার আছে, আমরা ট্রেনাররা কিন্তু আমরা বুক উঁচু করে বলতে পারি আমরা আমাদের স্যালারির 10% সরকারকে ট্যাক্স দিয়ে দিই। 10% আমরা টাকাটা নেওয়ার সময় আমরা দিয়ে দিই, আমাদের কাছে কেটে এটা আসে না, আমরা দেখতে পাই যে আমাদের টাকাটা গভর্নমেন্ট কেটে ফেলছে। গভর্নমেন্ট থেকে যখন আইসিটি মিনিস্ট্রি থেকে যখন রিলিজ করে, তো এটা কিন্তু কেটে ফেলা হয়। আর আমরা যেখানে কোনো একটা বক্তব্য দিতে যাবে, সেশন নিতে যাই, সেখানেও আমরা ট্যাক্স দিয়ে সেশন নিই, 10% আমাদেরকে দিয়ে দিতে হয়। আর আইসিটি মিনিস্ট্রি হচ্ছে আমার একটা মিনিস্ট্রি, যেখানে শুধু স্যালারির ক্ষেত্রে 10% ট্যাক্স দিতে হয়, আর অন্য যে কোনো কাজের ক্ষেত্রে 27% গভর্নমেন্ট ট্যাক্স দিতে হয়। স্যার সরকার এটা বুঝবে কিভাবে যে স্যার আমি 20,000 টাকার উপরে ইনকাম করতেছি? আপনার কাছে ব্যাট নাম্বার, ট্যাক্স 3 নাম্বার থাকলে আপনার আইডি কার্ড দিয়ে ব্যাংকে টাকা নেন না, জি জি তো 3 নাম্বারে ওইখান থেকে আসতেছে, তো কান টানলে মাথা আসবে, সরকার শুধু কান ধরে টানবে, সবকিছু চলে আসবে। আর বলি না আমরা কান টানলে মাথা আসে, কে বলছে মাথা আসবে, পুরো শরীর সহ চলে আসবে কান টানলে। স্যার আমাদের তো মানে যেমন আমরা যারা স্টুডেন্ট আছি তাদের তো সেভিং অ্যাকাউন্ট থাকে, তো কি ওটার সাথে কানেক্টেড থাকবে নাকি বিজনেসের জন্য? আপনি যখন 3 নাম্বার শুনুন, আপনি 3 নাম্বার করার সময় আপনাকে কোনো ইনফরমেশন দিতে হবে না। 3 নাম্বার করার সময়, ব্যাট নাম্বার করার সময় আপনাকে শুধুমাত্র আপনার এনআইডি নাম্বারটা দিতে হবে। এনআইডি নাম্বারটা দেওয়ার সাথে সাথে এনআইডি নাম্বার থেকে সকল ইনফরমেশন গুলো নিয়ে নেবে, এবং অটোমেটিকলি সেই এনআইডির আন্ডারে কতগুলো ব্যাংক কানেক্টেড আছে, সবগুলো ব্যাংক অটোমেটিক এখানে আপনার ট্যাক্সে কানেক্টেড হয়ে যাবে। দেখবে আপনি কোন ব্যাংক থেকে কত টাকা লেনদেন করছেন সেটা পর্যন্ত আপনার ভেটের এখানে অটোমেটিকলি শো করবে। এবং আপনি যদি পরবর্তীতে টাকা ইনকাম করে যদি আপনি কি করেন, আপনার রিলেটিভস এর অ্যাকাউন্টে লুকায় রাখেন, সেটাও কিন্তু এখন থেকে শো করবে। মানে আপনার এনআইডির সাথে কারা কারা সম্পর্কিত সেই ইনফরমেশনটুকুও কিন্তু গভর্নমেন্ট ডাটাবেসে এখন চলে আসবে। সো আপনি নিলেন, আপনার ভাইয়ের নামে, চাচার নামে, মামার নামে করে ফেললেন, এই ক্ষেত্রে এখন আর ওই সুযোগটা আর নাই। স্যার কেউ যদি একবারে ব্যাংক ট্যাঙ্ক ইউজই না করে, ব্যাংক ইউজ না করতে পারে,
সেটা হচ্ছে বেটার হয়। তবে গভর্নমেন্টের একটা রুলস আছে, আপনারা জানেন, ব্যাংকে একসাথে কত টাকা, মানে বাসায় একসাথে কত টাকা জমাতে পারবেন, এটা রুলস আছে না? কত টাকা বেশি যদি আপনি বাসায় জমায় রাখেন স্যার এটা তো ব্যাংকের মধ্যে, জানতাম না। এটা কিন্তু সরকার চাইলে কিন্তু জব্দ করতে পারবে, জানেন? স্যার এই রুলস তো জানতাম না, এটা তো আপনার আছে কাছে আছে এখন শুনলাম। আছে Wow. আছে ইমরান ভাই। না কেন আপনি কেন যদি আপনি যদি ধরেন আপনি বাসার মধ্যে একটা ব্যাংক করে ফেলছেন, নিজে একটা ব্যাংক করে ফেলছেন, টাকা জমাচ্ছেন আর জমাচ্ছেন, একটা নির্দিষ্ট একটা মানুষের জন্য একটা খরচের টাকা হতে পারে। ধরুন আপনার বাসায় 10 লক্ষ টাকা পেয়েছে, তখন ও আপনাকে প্রশ্ন করবে 10 লক্ষ টাকা কোথা থেকে আসছে, তা আপনি বলবেন যে ব্যাংক থেকে উঠে আনছে একটা কাজের পারপাসে। আপনার কাছে একটা রসিদ আছে, কিন্তু আপনি যদি রসিদ দিতে না পারেন আপনার টাকাটা কিন্তু কি হবে, এটা হিসাব কি দেবেন? আমরা মাঝে মধ্যে দেখেন না, বিভিন্ন মুভিতে দেখেন, বিভিন্ন সংস্থা এসে যখন বাসার মধ্যে রেড দেয় তখন টাকা পায় না, টাকাটা কি করে আপনি দেখেন না? আমার কাছে শুনতে হবে না, আপনি জাস্ট মুভির কথাই চিন্তা করেন, জি টাকাটা স্যার। তখন কি করা হয়? স্যার নিয়ে যায় স্যার, যে হিসাব চাইবেন? আপনার কাছে হিসাব, আপনার ব্ল্যাক কাছে মানি স্যার, ব্ল্যাক মানি। আপনার কাছে আমি হিসাব চাইছি ইমাম ভাই, আপনার পাশে 10 লাখ টাকা পাইছি, এটা কোথেকে আসছে? আপনি হিসাব দেন, আপনি কি করবেন? বলেন ইমাম ভাই কি করবেন? শুনতে হবে না, আমার কাছ থেকে শুনতে হবে না, প্রথম শুনিয়েন না আমার কাছ থেকে, তো পুরোনো কথা। আমাকে বলেন 10 লাখ টাকা কোথেকে আসছে, আমি আপনাকে প্রথম প্রশ্ন করবো, আপনি কি উত্তর দেবেন? যে আমি জমাইছি আস্তে আস্তে করে, এটা বলবেন? জি স্যার, জমাইছি আমি, নিয়ম নীতি জানতাম না এগুলা। না, নিয়মিত না জানলে তো হবে না। আপনি একটা খুন করে ফেলার পর যদি বলেন যে খুন করলে তো ফাঁসি হবে, জানতাম না, আপনাকে ছেড়ে দেবে কেউ? আপনার 18 বছর আপ হয়েছে না, সেখানে বাঁচার কোনো উপায় নেই। যদি আপনি বলতেন আপনার বয়স 12 বছর 13 বছর, সেক্ষেত্রে হয়তো ছাড় পাইতেন, কিন্তু এখানে তো কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই, বুঝছেন? আপনাকে টাকাটা হিসাব দিতে হবে। আপনি যে প্রতি বছর গভর্নমেন্টকে টাকাটা একটা ট্যাক্স দিচ্ছেন, গভর্নমেন্ট কিন্তু প্রতি বছর একটা অ্যামাউন্টের উপর 2 বার ট্যাক্স নেয়। জুলাইতে একবার ট্যাক্স নেয়, জুনে একবার ট্যাক্স নেয়, জুন বা জুলাই আমার এক্সাক্টলি মনে নেই, আরেকবার ডিসেম্বরে ট্যাক্স নেয়, লাস্ট উইকে, একদম লাস্ট উইকে ট্যাক্সটা নেয়। তখন আপনি যদি সে ট্যাক্সের কোনো ইনফরমেশন দিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খাইছেন ধরা, বুঝছেন?